আজকে ক্লাসে আমরা বুটস্ট্র্যাপের কিছু কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। এর মধ্যে আছে আপনার বুটস্ট্র্যাপ জাম্প বাটন আছে, মডাল আছে, তারপর আছে আপনার যে অ্যালার্ট, বুটস্ট্র্যাপ অ্যালার্ট গুলা কিভাবে দিতে হয়, টুল টিপস আছে, পপ আপ আছে, হ্যাঁ পপ আপ। এরপর আমরা আলোচনা করব অ্যাকর্ডিয়ন্স এবং ইয়া নিয়ে, ক্যারোজেল নিয়ে। হ্যাঁ, আচ্ছা, জাম্প বাটনটা কি? জাম্প বাটনটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের যে আপনার ইয়া থাকে, কিছু কি ফিচার থাকে, এই কি ফিচার গুলাকে ইয়া করার জন্য, প্রদর্শন করার জন্য আমরা জাম্প বাটনটা ইউজ করে থাকি। জাম্প বাটনটা অনেক সময় অনেকটা ইয়া থাকে আপনার যে হেডারের নিচে অথবা হেডারের মধ্যে, হ্যাঁ, থাকে জাম্প বাটনটা। এই জাম্প বাটনটা একটা পেজের যে আকর্ষণীয় যে, হ্যাঁ, দিকগুলা আমরা তুলে ধরি জাম্প বাটনের মাধ্যমে। আমরা একটা পেজ নেই, নতুন পেজ নিয়ে এটা আমরা সেভ করি। এই জাম্প বাটনকে অনেক সময় ইয়া বলা হয়, হ্যাঁ, হিরো ইউনিটও বলা হয়। কেন আজকে কত, 9 তারিখ? সময় নেই রে ভাই। আচ্ছা, ফাইলটার নাম দেই আমরা বুটস্ট্র্যাপ কম্পোনেন্ট। দেখে যাক কি করি। ভাই ভাই করে বুটস্ট্র্যাপ কম্পোনেন্ট, তারপর আমরা যে বুটস্ট্র্যাপের যেটা আছে স্টার্টআপ কোডটা আছে, সেই কোডটা এখানে দিয়ে দেব। স্টার্টার টেমপ্লেট। আজকে আমরা বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব ইয়া নিয়ে, জাম্প বাটন নিয়ে। হ্যাঁ, জাম্প বাটনটা কি করে? জাম্প বাটন হচ্ছে আপনাদের যে ইয়া করে, ওয়েব পেজের যে ইটা থাকে, কি কম্পোনেন্ট গুলা, হ্যাঁ, কি ফিচার গুলা আমরা জাম্প বাটনের মাধ্যমে ইয়া করি, এটাকে হিরো ইউনিটও বলা হয়। আর জাম্প বাটনটা আমরা যে জাম্প বাটন ক্লাস দিয়ে ইউজ করি। তোরা কি করলাম যে চুপ করে দেখ। জাম্প বাটন, হ্যাঁ, প্রথমে আমরা একটা ডিভ নিব। ডিভের ক্লাস নেব জাম্প বাটন। তারপর এখানে h1 নিয়ে একটা, হ্যাঁ, h1 এ কিছু কন্টেন্ট দেই। তো একটা প্যারাগ্রাফ নেই। আর আমরা একটা ক্লাস শিখেছিলাম না ইয়াতে, বুটস্ট্র্যাপের, যে প্যারাগ্রাফের কোড গুলা একটু মানে টেক্সট গুলা, ফন্ট গুলা একটু বড় করার জন্য, আকর্ষণ করার জন্য কি করতে হয়? লিড ক্লাস, ক্লাস হ্যাঁ হ্যাঁ, লিড ক্লাস। আমরা এখানে লিড ক্লাসটা নেব। তারপর একটা অ্যাঙ্কর ট্যাগ নেব। বাটন নিতে হলে কোন ক্লাস দিতে হয়?
BTN প্রাইমারি। খাবুর দিয়ে দাঁত মুখ সব ফেলাই দিবা। আমরা একটা জাম্প বটন ক্লাস নিয়েছি, আমরা আউটপুট দেখি। ক্লাস BTN প্রাইমারি। প্যারাগ্রাফের ভিতরে নেই। হেডিং দিয়েছি কি লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে কিছু আমি কন্টেন্ট নিয়েছি, এই কন্টেন্ট প্যারাগ্রাফের ক্লাস দিয়েছি লিড। হ্যাঁ, লিড দেওয়াতে কি হয়েছে, আপনার ফন্টটা একটু সাইজ বড় হয়েছে এবং ফন্টের কালারটা একটু ধূসর হয়েছে। তারপর আমরা একটা বাটন নিয়েছি। এখন জাম্প বটন, এটা আরেকটা হচ্ছে ফ্লুইড, আরেকটা ক্লাস আছে জাম্প বটনের, সেটা হচ্ছে জাম্প বটন ফ্লুইড। হ্যাঁ, জাম্প বটন হাইফেন ফ্লুইড। জাম্প বটন ফ্লুইড। এখানে আমরা একটা কন্টেইনার নেই। আচ্ছা, প্রথম জাম্প বটনে আমরা কন্টেইনার নেইনি, হ্যাঁ, আর দ্বিতীয় জাম্প বটনে কন্টেইনার নিচ্ছি। তাহলে প্রথমটার সাথে দ্বিতীয়টার পার্থক্য কি হবে, কেউ বলতে পারবেন? হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ, প্রথমটার মধ্যে কিন্তু আমরা কন্টেইনার ক্লাস নেইনি, হ্যাঁ, দ্বিতীয়টার মধ্যে কন্টেইনার ক্লাস নিচ্ছি। তাহলে দুটার মধ্যে পার্থক্য কি হবে? স্যার একটা হচ্ছে কন্টেইনারের ভিতরে থাকবে, একটা হচ্ছে থাকবে না। না, তা তো বুঝলাম, আউটপুটে কি রকম পার্থক্য হবে? স্যার আউটপুটে একটা হচ্ছে সাইডে একটা একটু ফাঁকা মতো জায়গা থাকবে, এটা হ্যাঁ থাকবে হ্যাঁ না। হ্যাঁ নির্দিষ্ট এটা একটা একটা প্রসেস আছে। হ্যাঁ, দুই সাইডে আপনার প্যাডিং, হ্যাঁ প্যাডিং থাকবে। কন্টেইনার ক্লাসের নিলাম, এই কন্টেইনার ক্লাস নিলে কি হবে, এর ভিতরে যে এইগুলা থাকবে, কন্টেন্ট গুলা থাকবে, এর দুই পাশে আমাদের ইয়া থাকবে, প্যাডিং থাকবে, হ্যাঁ, কিন্তু জায়গা ছেড়ে দিবে সে। ফ্লুইড জাম্প বটন। আমাদের আরেকটা ক্লাস আছে, হ্যাঁ, ডিসপ্লে। ডিসপ্লে ক্লাস কি করে, H1 এর মধ্যে যদি আমি যদি ডিসপ্লে নেই, হ্যাঁ, তাহলে কি করবে, আমার যে H1 এর জন্য যে ফন্টের সাইজটা আছে তার চেয়ে আরো বড় করে দিবে, তাই না? ফন্টের সাইজটা আরো বড় হবে, কিন্তু ফন্টের ওয়েটটা চিকন হয়ে যাবে। হ্যাঁ, যে ডিসপ্লে 4 নিলাম, একটা প্যারাগ্রাফ নেই, এটার ক্লাস নেই লিড।
আউটপুট দেখেন, এই যে আমাদের নতুন যে জাম্প বটনটা, এটার মধ্যে কি হয়েছে, এখানে আমরা নিয়েছি, কন্টেইনারের ভিতরে নিয়েছি, তাই না, কন্টেন্ট গুলা। তাহলে কন্টেইনারের ভিতরে আমাদের কি হয়েছে, সে দুই সাইডে প্যাডিং, হ্যাঁ প্যাডিং জায়গা ছেড়ে দিচ্ছে। আমরা যদি এটা ইন্সপেক্ট করে দেখি, এই যে প্রথম যে জাম্প বটনটা, হ্যাঁ এটা, আর যে আমরা দ্বিতীয় জাম্প বটনে যাই, হ্যাঁ দ্বিতীয় জাম্প বটনে সে দুই সাইডে জায়গা ছেড়ে দিয়েছে। এই যে কন্টেইনারে দেখেন, কন্টেইনার ক্লাসের কি কারণ, এই যে দেখেন দুই সাইডে যে অরেঞ্জের মতো যে কালারটা দেখা যাচ্ছে, এইটুক সে জায়গা ছেড়ে দিয়েছে, হ্যাঁ প্যাডিং। তাহলে আমরা এটা দেখলাম জাম্প বটনের জাম্প বটন ক্লাস এবং জাম্প বটন ফ্লুইড ক্লাস। এরপর আমরা দেখব মডেল। জাম্প বটন আপনারা কোথায় ইউজ করবেন? হ্যালো, জাম্প বটনটা কোথায় ইউজ করবেন? এরপর আমরা মডেল দেখব। আচ্ছা, মডেলটা আসলে কি, মডেল সম্পর্কে কি কারণ আইডিয়া আছে? হ্যালো, আচ্ছা মডেলটা হচ্ছে অনেক ওয়েবসাইটে আমরা যদি ধরেন কোনো ফর্ম সাবমিট করি, হ্যাঁ কিংবা এরকম ধরনের কোনো কাজ করি, তাহলে কি করে আমাদেরকে একটা কনফার্মেশন নেয়। হ্যাঁ, সে আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করলেন, সেখানে আপনার একটা লিস্ট আছে, স্টুডেন্টের লিস্ট আছে, হ্যাঁ সে এখন আপনি চাচ্ছেন সেই লিস্ট থেকে একটা স্টুডেন্ট ডিলিট করবেন। হ্যাঁ, এখানে থাকে লিস্টের মধ্যে ধরেন অ্যাড, এডিট, ডিলিট, হ্যাঁ এই ধরনের থাকবে, কিছু বাটন থাকবে। সে আপনি একটা স্টুডেন্ট, একটা স্টুডেন্টকে আপনি ডিলিট করবেন, সেই ডিলিট বাটনে ক্লিক করলেন। হ্যাঁ, অনেক সময় হয় কি যে ইউজার হয়তো মানে না বুঝে ডিলিট করে ফেলে, ডিলিট বাটনে ক্লিক করলো, ওইটা ডিলিট হয়ে গেল। তা ডিলিট করলে কি হবে, ডাটাবেস থেকে মুছে যাবে। হ্যাঁ, ওই ডাটাটা কিন্তু আর থাকতেছে না, ইনফরমেশনটা। এটা অনেক সময় ভুলবশত হয়ে যেতে পারে। সেই জন্য কি করতে হবে, আপনাদেরকে একটা করতে হবে, একটা কনফার্মেশন দিতে হবে ইউজারকে। হ্যাঁ, সে আপনি যে ইউজার যদি ডিলিট বাটনে ক্লিক করে, তাহলে একটা আপনার পপ আপ বক্স চলে আসবে। হ্যাঁ, একটা পপ আপ বক্স চলে আসবে, সেখানে আপনার কাছে কনফার্মেশন চাবে যে আপনি কি সত্যি সত্যি এটাকে ডিলিট করতে চান কিনা। তো কনফার্মেশন যদি আপনি ওকে দেন, তাহলে কি হবে, এটা ডিলিট হবে। আর যদি ওকে ক্যান্সেল দেন, তাহলে আর এটা ডিলিট হবে না। হ্যাঁ, সেই জন্য এইরকম করা হয় বিভিন্ন ক্ষেত্রে, আপনার কনফার্মেশন নেওয়ার জন্য। এছাড়াও বিভিন্ন আপনার ওয়েবসাইটে কোনো নোটিশ টানানোর জন্য। স্যার জি বলেন। জাম্প বটন এইটা ফ্লুইড নিয়ে কেন? হ্যাঁ, এটা দ্বিতীয়টা জাম্প ফ্লুইড। বটন ফ্লুইড, এটার কাজ কি? আপনার এটা হয়ে যাবে, স্যার এটার কাজ কি? ফ্লুইড নিলে আপনার এটা ফ্লুইড হবে। হ্যাঁ, অল পেজ ফ্লুইডে আপনার যে পুরা পেজ ব্যাপী চলে আসবে, ফ্লুইড হবে, আপনার রেসপন্সিভ করতে সুবিধা হবে, রেসপন্সিভের ক্ষেত্রে।
জি স্যার। রেসপন্সিভের জন্য ওটা আর যে মডেল আলোচনা করতেছিলাম, যে মডেলে কি হয় আপনার, যে কোনো কনফার্মেশন যদি আপনি দিতে চান হ্যাঁ কোনো ইউজারকে, তাহলে আপনার মডেল ইউজ করতে পারবেন। মডেল ইউজ করলে কি হবে, একটা পপ আপ বক্স আসবে, আর পুরা স্ক্রিনটা, ওয়েবসাইটের স্ক্রিনটা এর মধ্যে একটা হালকা ঝাপসা একটা পড়বে, ছায়া পড়বে। তো ওয়েবসাইটে অন্য কিছু আপনি ক্লিক করতে পারবেন না। প্রথমে আপনাকে ওই যে ইয়ার মধ্যে যে দুইটা বাটন থাকবে, ক্লোজ করা অথবা ওকে করা, ওইটা করলে তারপরে আপনি আবার ওয়েবসাইটে ফিরে যেতে পারবেন। হ্যাঁ, ওয়েবসাইটটা আপনাকে দেখা যাবে, কিন্তু উপরে একটা হালকা পড়বে, স্তর পড়বে, হ্যাঁ ছায়ার মতো পড়বে। আর এই মডেলটা আরো ইউজ করা হয় কোনো ওয়েবসাইটের, যদি কোনো আপনি করেন নোটিশ দেখাতে চান, অনেক সময় দেখা যায় না, ওই যে ধরেন আপনি প্রথম আলোতে করলেন, হ্যাঁ www.প্রথমআলো.com এ লগ ইন করলেন, লগ ইন করলে দেখা যায় আপনার ধরেন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, হ্যাঁ কিংবা প্রথম আলোর যে প্রতিষ্ঠা বার্ষিকী, ওই দিন আপনার কি করে, প্রথমে আপনাকে ওয়েবসাইটটা আসার প্রথমে একটা বক্স আসে, হ্যাঁ বক্সের মধ্যে হয়তো কিছু মেসেজ লেখা থাকে, হ্যাঁ মেসেজ লেখা থাকে, ওই মেসেজটা আপনাকে প্রথমে দেখতেই হয়, হ্যাঁ ওখানে আপনার ওটা শো করলে, তারপরে ওটার মধ্যে ওকে বাটনে ক্লিক করলে কিংবা ক্লোজ বাটনে ক্লিক করলে তারপর আপনার ওয়েব পেজটা আপনি দেখতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে মডেল। এই মডেলটা কিভাবে করতে হয় এটা আমরা দেখব। মডেলের জন্য আমরা একটা ডিপ নেই। ইদানিং আমাদের ওই যে ফেসবুক যে গ্রুপটা আছে, এটা মাগুরা P2, ওইটা ঢুকলে একটা কার্টুন ছবির মতো এসে যায়। প্রতিদিন ঢুকি, প্রতিদিন ওই একটা কার্টুন ছবির মতো আসে, ওইরকম কিছু। আপনাদেরকে দেখাবো এটা মডেলটা। প্রথমে একটা ডিপ, মেইন ডিপ নেই, হ্যাঁ ডিপের ডিপের ক্লাস হবে, আর একটা আইডি দিতে হবে, ডিবের মধ্যে আইডি দিতে হবে। আর মডেলটা যখন আমরা নিয়ে কাজ করব, আমাদেরকে জাভা স্ক্রিপ্ট, আমরা তো এখানে ইউজ করছি না, জাভা স্ক্রিপ্টের jQuery ইউজ করছি না, jQuery তে একটা কোড লিখতে হবে, হ্যাঁ ছোট করে একটা কোড লিখবো। এই কোডটা আমরা এক্সপ্লেনেশন পরে করব, যখন আমরা জাভা স্ক্রিপ্ট শিখবো, জাভা স্ক্রিপ্ট jQuery শিখবো তখন। হ্যাঁ, আর জাভা স্ক্রিপ্টের সাথে লিংক আপ করার জন্য এখানে আমরা এই ডিবের একটা আইডি দেই, আইডির নাম দিয়েছে মাই মডেল, আর ক্লাস দিতে হবে কি মডেল। আর এটা ট্যাব ইন্ডেক্স হবে, ট্যাব ইন্ডেক্স হবে -1। আচ্ছা, প্রথমে আমাদের এই ডিপ নিলাম, এই ডিপের ভিতরে এরপর আমাদের যে ডায়ালগটা, প্রথমে মডেল ডিপ, তারপরে হবে মডেল ডায়ালগ। হ্যাঁ, আর মডেলের মধ্যে কিন্তু আবার কয়েকটা পোর্শন থাকে, আপনার কি থাকে, প্রথমে থাকে কন্টেন্ট থাকবে, বডি থাকবে, ফুটার থাকবে, ওটা আমরা দেখব। এখন আমরা নেব মডেল ডায়ালগ ক্লাস। মডেল ডায়ালগ, হ্যাঁ এখন ডায়ালগের ভিতরে আবার তিনটা পোর্শন হবে, একটা মডেল কন্টেন্ট, তারপর মডেল বডি, তারপর হবে মডেল ফুটার। প্রথমে হবে মডেল কন্টেন্ট। মডেল কন্টেন্ট, এই কন্টেন্টের ভিতরে মডেলের কন্টেন্ট গুলো হবে। এখানে আবার প্রথমে হবে হেডার, মডেল হেডার, হেডার, তারপর হবে মডেল বডি, মডেল বডি, তারপর হবে মডেল ফুটার। হ্যাঁ, মডেল হেডারের ভিতরে কি, হেডারের কাজটা করি। হেডারে আমরা একটা প্রথম নেই h5, আর এটার ক্লাস নেব আমরা মডেল টাইটেল। হেডারের ভিতরে মডেলের টাইটেলটা হবে মডেল টাইটেল। টাইটেল দেই যে আমরা এটা কনফার্মেশন,
কনফার্মেশন। হ্যাঁ, আপনার কাছ থেকে কনফার্ম হবে আপনি কি সত্যি সত্যি এটা মুছে দিবেন কিনা। হ্যাঁ, কনফার্ম এটা মডেল হেডারের মধ্যে থাকবে, মডেলের টাইটেলটা, আরেকটা থাকবে ক্লোজ বাটন। উপরে যে ক্রস চিহ্নের মতো একটা বাটন আমরা নিয়ে আসবো, সেই বাটনে ক্লিক করলে এই মডেলের বক্সটা এটা হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। তার জন্য আমরা কি করব, একটা বাটন নিব। হ্যাঁ, এর টাইপ হবে কি বাটন, টাইপ হবে বাটন, আর ক্লাস হবে কি, ক্লাস হবে বিটিএন। হ্যাঁ, ক্লাসটা আমরা জানি না। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা এরপর ক্লাস এটা দেব ক্লোজ। হ্যাঁ, আমরা কি ক্লোজ একটা নিয়ে আসবো, ক্রস চিহ্ন, আর ডাটা ডিসমিস, ডাটা ডিসমিস ইকুয়াল টু মডেল। আর এখানে আমরা বাটনের মধ্যে যে কন্টেন্টটা লিখবো সেটা হচ্ছে এম্পারস্যান্ড টাইমস। এটা লিখলে আমাদের ক্রস বাটন চলে আসবে। এগুলো আমাদের মডেলের হেডার। এরপর বললেন আমরা স্যার এখানে কি লিখতে হবে? জি, এখানে কি লিখতে হবে বললেন স্যার? এই যে এম্পারস্যান্ড, তারপরে যে টাইমস, তারপরে একটা সেমিকোলন। আচ্ছা, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন? আচ্ছা দেখতে পাচ্ছি, আপনি সংক্ষেপে বললেন এই জন্য বললাম। আচ্ছা, কি হবে? এরপর আমরা বডিটা নিব। হ্যাঁ, বডির মধ্যে আমাদের মূল মেসেজটা আমরা দিব। তো এখানে দিলে সে লিখলাম যে আমাদের, আমরা কি বলেছিলাম, সে একটা স্টুডেন্টের মধ্যে ডিলিট বাটনে ক্লিক করলে একটা পপআপ বক্স ওপেন হবে। সেখান থেকে আপনার কনফার্মেশনটা চাবে যে আপনি সত্যি সত্যি স্টুডেন্টটাকে ডিলিট করতে চাচ্ছেন কিনা। হ্যাঁ, ওকে দিলে ডিলিট হবে, আর যদি ক্যান্সেল দেন তাহলে আর ডিলিট হবে না। হ্যাঁ, তা এখানে আমরা যে আমাদের ইয়াটা লিখি, কনফার্মেশন মেসেজটা লিখি। ইয়ার কাছ থেকে কনফার্মেশন নিচ্ছে। এরপর একটা এইটা চলে আসবে, আবার নিচে ছোট করে লিখে দিবে যে ডিলিট করলে যে কি হবে, এটা ছোট করে লিখে দিবে। এটা লেখার জন্য কি করব, আমরা এটা নিব। তো এটার ক্লাস, এটা টেক্সটের কালারটা ধূসর করে দিব। হ্যাঁ, তার জন্য কি করতে হবে, আমাদেরকে ক্লাস নিতে হবে টেক্সট সেকেন্ডারি। টেক্সট সেকেন্ডারি দেই, সেকেন্ডারি। আমার এখানে একটা এটা লেখাটা ছোট হবে, সেই জন্য আমরা স্মল টেক নিব। তারপরে যে ডিলিট করলে যে কি হবে, এটা আমরা লিখে দেই। তুমি যদি ডিলিট করো তাহলে কি হবে, দিস স্টুডেন্ট উইল পার্মানেন্টলি ইরেজ ফ্রম ডেটাবেস। পার্মানেন্টলি ইরেজ ফ্রম ডেটাবেস। হ্যাঁ, এটা মানে আপনাদের ইয়ার জন্য প্রয়োজনে যেই কারণে এটা করবেন, মডেলটা করবেন, সেই তারপরে প্রেক্ষিতে আপনি মেসেজটা দিবেন। এরপর আমাদের কি কি গেল, হেডার গেল, বডি গেল, এরপর আমরা ফুটার নিব। ফুটারে আমরা কি করব, বাটন দিব। হ্যাঁ, দুইটা বাটন দিব।
যে ক্যান্সেল বাটন আর ডিলিট বাটন। ক্যান্সেল বাটনে ক্লিক করলে এটা ডিলিট হবে না, হ্যাঁ, আর ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। টাইপ কি বাটন, ক্লাস বিটিএন, বিটিএন তে আমরা এটা ক্যান্সেলটা নেই, বিটিএন, বিটিএন প্রাইমারি। আর এখানে ক্যান্সেল করলে আপনার ডিলিটটা হবে না, এইটা বন্ধ হয়ে যাবে মডেলটা। হ্যাঁ, এরপর আরেকটা বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। টাইপ বাটন, এটার ক্লাস দেব আমরা বিটিএন, বিটিএন ডেঞ্জার। আর এই যে এখানে আমরা একটা আইডি দিয়েছি, তাই না? আর এটা করার জন্য, পুরো ফুল ফাংশনাল কাজ করার জন্য আমাদেরকে জাভাস্ক্রিপ্টের কিছু কোড লিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সবুজ ভাই বলেন। এক মিনিট, আমি আপনার একটু সময় নষ্ট। আচ্ছা, আমরা ইয়া ইয়া মডেলে কি দেখলাম? মডেলে আমাদের প্রথমে মডেল ক্লাসটা নিতে হবে, তারপরে ডিবে নিতে হবে মডেল ডায়ালগ ক্লাসটা। হ্যাঁ, এরপর মডেল কন্টেন্ট। মডেল কন্টেন্টের ভিতরে আমাদের আবার তিনটা হবে, ক্লাস হবে। একটা হচ্ছে মডেল হেডার, তারপরে মডেল ফুটার, বডি, তারপর হচ্ছে মডেল ফুটার। মডেল হেডারের মধ্যে আমরা রাখবো কি, যে এইটা আসলে এটা কিসের জন্য মডেলটা, এইটা মেসেজটা আমরা কিসের জন্য দিচ্ছি তার উপরে, এটা কি কনফার্মেশন মেসেজ নাকি কোনো ওয়েলকাম মেসেজ নাকি কোনো দিবস উপলক্ষে, এগুলা মানে ওটা লিখতে হবে। তারপর ওখানে পাশে আপনার একটা থাকবে, ক্লোজ বাটনটা থাকবে। আর মডেল বডির মধ্যে আমাদের যে মূল যে মেসেজটা, সেই মূল মেসেজটা লিখে দিব। এর নিচে আমরা আরেকটা স্মল ট্যাগ দিয়ে সেখানে ওই মেসেজ, ওটার ডিসক্রিপশনটা লিখলাম, হ্যাঁ, ওটার ব্যাখ্যাটা লিখলাম। আর আমরা যে নিচে দুইটা বাটন দিলাম, সেই দুইটা বাটনে কি হবে, একটা প্রথমটার মধ্যে ক্যান্সেল দিলাম, তারপরে ডিলিট দিলাম। ক্যান্সেলে ক্লিক করলে এটা মডেলটা অফ হয়ে যাবে, কোনো ফাংশনের কাজ হবে না। হ্যাঁ, আর ডিলিটে দিলে আপনার ডিলিট হয়ে যাবে, এটা হয়ে যাবে। হ্যাঁ, আর এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখন জাভা jQuery-তে কিছু কোড লিখতে হবে। jQuery কোড আমরা কোথায় লিখবো? আমরা এই যে এখানে যে স্ক্রিপ্ট যেটা আছে, স্ক্রিপ্টের একদম শেষে লিখবো। হ্যাঁ, তো আমাদের যে লিখতে হলে কি হবে, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে দুই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হবে। এটা হচ্ছে jQuery-র আমরা 2-3 লাইন কোড লিখবো। এই কোডের এখন আপনারা হয়তো বুঝবেন না, কিন্তু আমরা পরে যখন জাভাস্ক্রিপ্ট শিখবো তখন এটা বুঝবে। এখন আমরা সংক্ষেপে এটার একটু এক্সপ্লেনেশন করব। ডলার ডকুমেন্ট ডট রেডি, এরপর আমাদের ফাংশন লিখতে হবে, ফাংশন সেমিকোলন দিয়ে বন্ধ করে দিতে হবে। আর এটার ভিতরে আমাদেরকে এটা লিখতে হবে, মডেলের আইডিটা দিয়ে মডেল ডলার আইডি ক্যাচ করা লাগবে স্যার। হ্যাঁ, এন্ড আইডিটা ধরতে হলে আমাদের কি করতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে, তাই না? জি স্যার। হ্যাশট্যাগ দিয়ে আমাদের এই আইডিটা নিয়ে আসতে হবে, মডেলের আইডি মাই মডেল হুম, বা হুম। মাই মডেল। আর হ্যাশট্যাগে এটা ইয়ার ভিতরে লিখতে হবে আমাদের ইনভার্টেড কমার ভিতরে। তারপর আমরা হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ দিয়ে মডেলের ওই যে আইডিটা এখানে দিয়ে দিব। তারপর হবে আমরা একটা ফাংশন লিখবো, ডট মডেল। এটার প্যারামিটার দেব কি, শো। শো, তারপর এটা সেমিকোলন দিয়ে বন্ধ করে দেব।
এবার আমরা আউটপুট দেখি। দেখেন আমরা পেজটা যখন লোড করব তখনই এটা শুরু হবে, মডেলটা আমাদের চলে আসবে। হ্যাঁ দেখেন এই মডেলটা চলে আসছে। মডেলে আমরা কি দিয়েছিলাম, আমরা প্রথমে হেডারে দিয়েছিলাম একটা কনফার্মেশন, মানে মডেলের টাইটেলটা, হ্যাঁ কনফার্মেশন, একটা কনফার্মেশন বক্স। তারপরে কি দিয়েছিলাম আমরা একটা ক্লোজ, হ্যাঁ ক্লোজ বাটন দিয়েছিলাম। আর এরপরে যে বডিতে আমরা কি করেছি, বডিতে মেসেজ দিয়েছি দুইটা, যে এটা মানে এই মডেল সম্পর্কে বর্ণনা করবে আসলে এটা কি কিসের জন্য, এটা কি আর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস স্টুডেন্ট। হ্যাঁ তারপর কি এটা বলতে দিচ্ছি আবার নিচে এটা ডেসক্রিপশন ব্যাখ্যা দিয়ে দিলাম, ইফ ইউ ডিলিট দিস স্টুডেন্ট উইল পার্মানেন্টলি ইরেজ ফ্রম ডাটাবেস। স্যার এখানে ডিলিট বাটনটা মনে হয় পাইনি স্যার, ডেঞ্জার বাটনটা পাইনি। আচ্ছা আচ্ছা, ডেঞ্জার বাটনটা আমরা দেখতেছি ওটা ক্লাসটা হয়তো স্পেলিং ভুল হয়েছে। আর দেখেন এই সে যে পুরো ওয়েব পেজটা কিন্তু উপরে উপরে একটা হালকা হ্যাঁ ই পড়ে গেছে তাই না, একটা হ্যাঁ, হ্যাঁ একটা লেভেল পড়ে গেছে। আচ্ছা হ্যাঁ। যে আমাদের যে ভুল হয়েছিল আমরা যে হাইফেন দেই নাই, হ্যাঁ এই যে ডেঞ্জার বাটনে বিটিএন বিটিএন হাইফেন হাইফেন না দিয়ে আমরা স্পেস পড়ে গেছিল। এবার দেখেন ওই যে ডেঞ্জার বাটনে চলে আসছে, কারণ মানে আমরা এটা পুরো ফুল ফাংশনালিটি দেখবো আমরা যখন ইয়াতে করব, হ্যাঁ ওয়েব পিএইচপি শিখে যখন ইয়া করব, ওয়েব অ্যাপ্লিকেশন করব তখন, হ্যাঁ তখন আমাদের ডাটাবেজ অ্যাপ্লিকেশন থাকবে, তখন আমরা ডাটাবেজ একটা ধরেন স্টুডেন্টের লিস্ট থাকবে, সেই লিস্টের মধ্যে কয়েকটা ইয়া থাকবে, এডিট ডিলিট হ্যাঁ বাটন থাকবে, সেই ডিলিট বাটনে ক্লিক করলে আপনার এই মেসেজ এই বক্সটা চলে আসবে, হ্যাঁ মডেলটা চলে আসবে, তখন ইউজারের কাছ থেকে কনফার্মেশন নিবে সে সত্যি সত্যি আপনি ডিলিট করবেন কিনা। যদি ডিলিটে ক্লিক করেন তাহলে ডিলিট হয়ে যাবে ডাটাবেস থেকে, আর ক্যান্সেলে ক্লিক করলে ক্যান্সেল হবে না, আপনার সেইটা বক্সটা ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ তারপর এটা আরেকটা উদাহরণ দেখাই, যে আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমরা এটা করেছিলাম, যেমন যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করলে দেখেন একটা যে মডেল চলে আসছে। হ্যাঁ এই মডেলে আমরা যে হেডারে কি দিয়েছিলাম, হেডারে দিয়েছি যে পলিটেকনিক ইনস্টিটিউট ইনফরমেশন দিয়েছিল কিছু, হ্যাঁ শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে। তারপরে যে এখানে যে বডিতে আমরা বিস্তারিত ইনফরমেশন লিখেছি। আর এই যে এখানে দুইটা বাটন দিয়েছি, একটা হচ্ছে ক্লোজ আর একটা হচ্ছে অ্যাপ্লাই। ক্লোজ বাটনে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে, হ্যাঁ আর যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করি তাহলে একটা ফর্ম ওপেন হবে। হ্যাঁ দেখেন একটা ফর্ম ওপেন হয়ে গেছে তাই না। হ্যাঁ এটা আমরা আমাদের কাজের জন্য করেছিলাম। এরকমই আর কি, এর ব্যবহারটা এরকম হবে এই মডেলের। মডেলটা কি বুঝতে পেরেছেন? আর ইসে একটা আপনাদের হালকা একটা ইয়া দেই, যে আমরা ইয়ার কোড যে লিখলাম জাভা jQuery কোড সম্পর্কে হালকা একটু বর্ণনা দিয়ে, হয়তো আপনারা বুঝবেন না। প্রথমে লিখছি কি আমরা ডকুমেন্ট.রেডি মানে ধরেন ওয়েব পেজটা আপনার ইয়া হবে, যে রেডি হবে, যে ওয়েব পেজের যে পুরো ডকুমেন্টটা। তারপরে আপনার তো এইটা মানে আপনি যদি ইয়া করেন, হ্যাঁ রিফ্রেশ করেন, কিংবা রিফ্রেশ করলে আপনার এটা কাজ করবে। হ্যাঁ তখন কি করবে, ওই যে আপনার যে এইটা লিখলাম আমরা, যে ডিপে যে আইডি দিলাম মাই মডেল, সেই ডিপটা কি করবে, সেই ডিপটাকে নিয়ে সে শো ইয়া করবে। হ্যাঁ এখানে আমরা একটা ক্লাস দিয়েছি, ফাংশন লিখেছি মডেল, সেই মডেল ফাংশনের একটা প্যারামিটার দিয়েছি শো। হ্যাঁ তাহলে কি এই ডিপটা আপনার মডেল আকারে শো করবে। এই হলো মোটামুটি আমাদের মডেলের পর আমরা ইয়া দেখবো, হ্যাঁ বুটস্ট্র্যাপের অ্যালার্ট গুলা দেখবো। এই মডেলটা খুব ইম্পর্টেন্ট, আপনারা এটা খুব ইয়া দেখবেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার ওই যে ক্রস চিহ্নটার জন্য কোথায় কোডিং করছেন এটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা দেখাচ্ছি। ওটা মানে ডিসপ্লে বাটন মানে। এই যে দেখেন আমরা হেডার লিখেছি না, মডেলের হেডার, হ্যাঁ এই ডিবের মধ্যে আমরা এই যে একটা বাটন নিয়েছি না, হ্যাঁ এটা। হ্যাঁ, এখানে আমরা কি দিয়েছি, এখানে এই যে টাইপ বাটন, এটা তো বুঝেনি বাটন দেওয়ার জন্য এটা করা হয়। তারপরে ক্লাস দিয়েছি জি ক্লোজ, হ্যাঁ আর যে ডাটা জি ডিসমিস দিয়েছি মডেল, হ্যাঁ আর এখানে যে আপনার এই যে জি। টেক্সটটা দিয়েছি এম্পারসেন্ট টাইমস, হ্যাঁ সেমিকোলন, হ্যাঁ এর কারণেই আপনার এই যে ক্রস চিহ্নটা চলে আসছে। ও জি স্যার। এই যে এটা হচ্ছে এই যে সেই লাইনটা। এরপর আমরা বুটস্ট্র্যাপের অ্যালার্ট দেখব।
আচ্ছা, মডেলে এই কোডটা আপনারা দিয়ে দেই, আপনারা একটু প্র্যাকটিস করেন। স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার ওই যে এই রেড আর হচ্ছে রেড বাটন আর হচ্ছে প্রাইমারি বাটন ওই দুটো হচ্ছে আসতেছে না। আপনি ক্লাস দেখেন ঠিক মতো লেখা হয়েছে কিনা, নাকি স্পেলিং এ কোনো ভুল আছে? আচ্ছা স্যার দেখতেছি। হ্যাঁ, ফাইলটা সেন্ড করে দিয়েছি, আপনারা নিয়ে নেন। তো বুটস্ট্র্যাপের যে অ্যালার্ট, বিভিন্ন ধরনের অ্যালার্ট আছে। হ্যাঁ, আমরা দিতে পারি কি, যেমন সাকসেসের জন্য, ডেঞ্জারের জন্য, হ্যাঁ, ওয়ার্নিং, বিভিন্ন অ্যালার্ট দিতে পারি। তে আপনার যে ডাটাবেজে যদি ইয়ে হয়, ডাটা যদি সেভ হয়, তখন একটা অ্যালার্ট চলে আসলো, সাকসেস মেসেজ, যে আপনার ডাটাবেজে সাকসেসফুলি ইনসার্ট হয়েছে। তারপর সে আপনার আপনি লগ ইন করেছেন, হ্যাঁ, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সঠিকভাবে লগ ইন করতে পেরেছেন। লগ ইন করলে সেক্ষেত্রে আপনার একটা অ্যালার্ট মেসেজ চলে আসবে যে আপনার, হ্যাঁ, ঠিক মতো লগ ইন করে এখন ইয়া করেছেন, হ্যাঁ, সাইন ইন করেছেন। তারপর হয়তো আপনি অনেক সময় ইয়া হয় যে আপনি কিছু, যে আপনার ফর্ম ভ্যালিডেশনের ক্ষেত্রে, হ্যাঁ, ভ্যালিডেশনের ক্ষেত্রে কিছু রুলস দেওয়া থাকে, সেই রুলস গুলো যদি ফুলফিল না করে, সেক্ষেত্রে আপনার একটা অ্যালার্ট দিবে যে আপনার এইটা হয় নাই, সে আপনার পাসওয়ার্ড দেওয়ার কথা ছিল সে 8 অক্ষরের, হ্যাঁ, আপনি 8 অক্ষরের কম দিলে তখন বলবে যে আপনার পাসওয়ার্ড আপনার 8 অক্ষর দেন, এটা কম হয়ে গেছে। অথবা আপনি দেখবেন যে রেজিস্ট্রেশনের সময় আপনার দুইটা বাটন থাকে, থাকে, হ্যাঁ, ফিল্ড থাকে। একটা হচ্ছে পাসওয়ার্ড, নিচে থাকে একটা কনফার্ম পাসওয়ার্ড। এই দুইটা কনফার্ম পাসওয়ার্ডটা কি করে, কনফার্ম পাসওয়ার্ডটা চেক করে, সে পাসওয়ার্ড যা দিয়েছে কনফার্ম পাসওয়ার্ড একই দিতে হয়। এই দুইটা যদি ম্যাচ করে, তাহলে আপনাকে কোনো দিবে না, ভুল ধরবে না। আর দুইটা যদি ম্যাচ না করে, তাহলে হয়তো একটা আপনাকে অ্যালার্ট দিবে যে পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ। হ্যাঁ, এই কাজগুলা করার জন্য আমাদেরকে অ্যালার্ট দিতে হয়। হ্যাঁ, এছাড়া আরো অনেক বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে ওয়েব ডেভেলপমেন্ট যখন আমরা করব, তখন দেখবো আমাদেরকে অ্যালার্ট দিতে হয়। হ্যাঁ, বুটস্ট্র্যাপ এই অ্যালার্টের জন্য কিছু ক্লাস রেখেছে, সেগুলো আমরা এখন দেখব। তো বুটস্ট্র্যাপের প্রথমে আমরা একটা ডিপ নেই। ডিপে ক্লাস দিতে হবে কি, অ্যালার্ট। অ্যালার্ট, তারপর আমাদের আরেকটা ক্লাস দিতে হবে। এটা অনেক ধরনের আছে, আপনার ওয়ার্নিং আছে, সাকসেস আছে, হ্যাঁ, ডেঞ্জার আছে। আমরা এটা কোনটা নিব? নিলাম ওয়ার্নিং। ওয়ার্নিং, তারপর আরেকটা হবে এই ক্লাস এখানে আবার একটা থাকবে, ক্রস বাটন থাকবে। ক্রস বাটনে ক্লিক করলে অ্যালার্টটা আপনার চলে যাবে। হ্যাঁ, তার জন্য আমাদের আরেকটা লিখতে হবে, ক্লাস লিখতে হবে, অ্যালার্ট ডিসমিসেবল। ডিসমিসেবল। এরপর আমরা এই অ্যালার্টটা যে যখন বন্ধ করব, বন্ধ করার সময় হালকা একটা ইফেক্ট পড়বে, ইফেক্টটা বোঝা যায় না, তো হালকা ভাবে বোঝা যায়, সেটা দেওয়ার জন্য আমরা লিখবো ফ্যাট, এবং আরেকটা ক্লাস শো। হালকা একটা ইফেক্ট পাবেন। আমরা এই অ্যালার্টের মধ্যে কিছু মেসেজ দেই। এটা মানে ওই আমরা যে ওয়েব ডেভেলপমেন্ট করবো, যে তার প্রয়োজনে, যে ক্ষেত্রে যে প্রয়োজন হবে সেই অনুযায়ী মেসেজটা আসবে। একটা ওয়ার্নিং আসলো, সে ওয়ার্নিং এ লিখলো, অনেক সময় যে থাকে যে ইমেল অ্যাড্রেস লিখতে বলে, তাই না? ইমেল অ্যাড্রেসে যদি আপনি ইমেল অ্যাড্রেস একটা থাকে, ফরম্যাট থাকে, সেই ফরম্যাটে যদি আপনি ডাটা না দেন, হ্যাঁ, তাহলে কি করবে, আপনাকে একটা ভুল ধরবে যে আপনি ইমেলের অ্যাড্রেস যে ফরম্যাট সেটা ভুল করছেন। হ্যাঁ,
কিংবা আপনি সে আপনাকে এখানে ইয়া চাচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, সে কত টাকা কিনেছেন, সেখানে আপনি কি দিয়ে দিবেন, নিউমেরিক্যাল ভ্যালু দিবেন, না দিয়ে আপনি টেক্সট দিয়ে দিলেন, হ্যাঁ, লেটার দিলেন, হ্যাঁ, আলফাবেট দিলেন, সেক্ষেত্রে ভুল ধরবে, যে বলবে যে আপনি ইয়া ভ্যালিড ইনপুট দেন। প্লিজ এন্টার এ ভ্যালিড এরপর আমাদের একটা বাটন থাকবে, সেই বাটনটা কি করবে, আমাদের এই যে ক্রসটা নিয়ে আসবে, হ্যাঁ, এটা আমরা আগেও দেখেছি ইয়ার ক্ষেত্রে, মডেলের ক্ষেত্রে। বাটন টাইপ বাটন, ক্লাস হবে কি ক্লোজ, ডাটা ডিসমিস, এটা হবে অ্যালার্ট। আর এখানে আমাদের কি দিতে হবে, এম্পারসেন্ট টাইমস। আমরা ব্রাউজারে যাই, আউটপুট দেখতে হলে আমাদের রিফ্রেশ করি, দেখেন আমাদের একটা অ্যালার্ট মেসেজ চলে আসছে, হ্যাঁ, যে আমরা দিয়েছিলাম কি ওয়ার্নিং দিয়েছিলাম, তাই না, সেজন্য এটা হালকা হলুদ কালারে চলে আসছে, আর ওয়ার্নিং মেসেজ যা লিখেছিলাম সেটা চলে আসছে। এটা ক্লোজ করতে হলে কি করতে হবে, আমরা এই যে ক্লোজ বাটনে, হ্যাঁ, ক্রস চিহ্নতে ক্লিক করতে হবে। এরকম আরো আছে, যেমন আছে কি আমরা যদি দেই সাকসেস, তারপর হচ্ছে হ্যাঁ এরর, আমরা আরেকটা নেই, এটা হচ্ছে সাকসেস দেখাবে, সেক্ষেত্রে আমাদের ক্লাস দিতে হবে কি অ্যালার্ট ওয়ার্নিং এর ক্ষেত্রে অ্যালার্ট সাকসেস, তারপরে অ্যালার্ট ডিসমিসেবল ঠিকই থাকবে, ফ্যাট শো ঠিক থাকবে, হ্যাঁ, ওয়ার্নিং এর ক্ষেত্রে এখানে আমরা লিখবো কি সাকসেস, আপনি একটা মেসেজ, সেই মেসেজটা সেন্ড হয়েছে, ইওর মেসেজ সেন্ড সাকসেসফুলি। অনেক সময় দেখা যাবে আমাদের কি করতে হবে, আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন থেকে মেসেজ ইমেল পাঠাতে হবে, হ্যাঁ, ওটা আমরা দেখবো, ইমেল পাঠাতে হলে সেই ইমেলটা গেছে কিনা, সেই জন্য আমরা একটা অ্যালার্ট মেসেজ নিয়ে আসবো, সেটা হ্যাঁ, সে ইওর মেসেজ সেন্ড সাকসেসফুলি। থেকে আমরা যে দেখবো পিএইচপি দিয়ে মাইএসকিউএল দিয়ে কিভাবে করতে হয়, হ্যাঁ, ইমেল পাঠাতে হয়, সে আমরা একটা করব, যে সেখানে একটা ফর্ম করব, সেই ফর্মে ইউজাররা যে রেজিস্ট্রেশন করলে ফর্মের মধ্যে কি দিবে, তাদেরকে দেবে, ইমেল অ্যাড্রেস থাকবে, নাম সেগুলো সবই থাকবে, হ্যাঁ, তারপর কি করবে, ফর্মটা যখন সাবমিট করবে, ফর্মটা সাবমিট করলে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া ছিল সেই ইমেল অ্যাড্রেসের এগেনস্টে একটা মেল চলে যাবে, হ্যাঁ, সেখানে সেই মেলে কি থাকবে, সেই মেলে পাসওয়ার্ডটা থাকবে, হ্যাঁ, সেই মেল থেকে সে পাসওয়ার্ডটা দেখতে পারবে, যে আমাদের এই অ্যাপ্লিকেশনে যে করার জন্য ইউজার নেম পাসওয়ার্ডটা আমার মেলের মাধ্যমে দিয়ে দিব। এর জন্য আমাদের কি করতে হবে, এরকম একটা আমরা পরে যখন মেলটা যখন সেন্ড হবে তখন একটা মেসেজ, এরকম সাকসেস মেসেজ দেব। আমরা লারাবেল যখন শিখবো, লারাবেল দিয়ে এই ইমেল করা যায়, হ্যাঁ, ইমেল করা দেখবো। দেখেন ওই যে সাকসেস মেসেজটা চলে আসছে, এর ব্যাকগ্রাউন্ড কালারটা হালকা সবুজের মতো।
তারপর আরো আছে যে ওয়ার্নিং মেসেজ আছে, ওয়ার্নিং তো দেখলাম আমরা। এরপর ডেঞ্জার, ডেঞ্জার মেসেজটা কখন দিবে? তখন যখন আপনার একটা কোনো এরর আসবে। হ্যাঁ, সে একটা মেসেজ দিল, স্যার কোথায় গেল? স্যারের ওখানে মনে হয় বিদ্যুৎ চলে গেছে। আমি হোস্টিং হয়ে গেছে অলরেডি।
হ্যালো, আপনারা শুনতেছেন? জি স্যার শুনতে শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা দেখতেছিলাম, অ্যালার্ট দেখতেছিলাম। হ্যাঁ, অ্যালার্ট কিভাবে করতে হয় বুটস্ট্র্যাপে। আমরা কি কি অ্যালার্ট দেখেছি? সে ওয়ার্নিং দেখেছি, সাকসেস, ডেঞ্জার, এরপর হচ্ছে আমরা যে ইনফো। হ্যাঁ, ইনফোতে কি হবে? ক্লাস হবে অ্যালার্ট, তারপরে অ্যালার্ট হাইফেন ইনফো, তারপরে হচ্ছে অ্যালার্ট হাইফেন ডিসমিসেবল, পেড আর শো। এরপর আমরা একটা মেসেজ লিখবো, মেসেজ এসে লিখলাম ইনফো এবং এটা লিখলাম সে প্লিজ রিড দা কমেন্ট কেয়ারফুল। তারপর একটা বাটন, হ্যাঁ বাটনে কি হবে? এটা বাটনটা হবে ক্লোজ করব, সেই জন্য ক্লাস দিয়েছি ক্লোজ। আর আমরা এখানে কি দিয়েছি? ডাটা ডিসমিসেবল হচ্ছে অ্যালার্ট, আর এখানে যে ক্রস যে এটা চিহ্নটা নিয়ে আসার জন্য এম্পারসেন্ট টাইমস দিয়েছি। হ্যাঁ, এটা আউটপুট দেখি। হ্যাঁ দেখেন, এই যে আমাদের ওয়ার্নিং বাটন, হ্যাঁ ওয়ার্নিং মেসেজ, তারপর হচ্ছে সাকসেস মেসেজ, এরর মেসেজ, তারপর হচ্ছে কি যে ইনফো, হ্যাঁ অ্যালার্ট। অ্যালার্ট গুলো আমরা এভাবে নিয়ে আসতে পারি। তারপর অ্যালার্টটা আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট যাব তখন আমরা এই অ্যালার্ট মেসেজ গুলো আসবে। হ্যাঁ, একটা ফর্ম করার জন্য সাবমিট করার পরে আসবে, তারপর ইউজার যদি লগ ইন করে এরপর আসবে। হ্যাঁ, কোনো ভুল হলে ভ্যালিডেশনের ক্ষেত্রে আমরা এই গুলা নিয়ে আসবো, অ্যালার্ট মেসেজ গুলা নিয়ে আসবো। ভ্যালিডেশনে কোনো ফিল্ড যদি হয়, হ্যাঁ ভুল ইনফরমেশন দেয় সে। এই গেল আমাদের অ্যালার্ট মেসেজ। আপনাদেরকে এইটা দিয়ে দেই, চ্যাটে কোডটা দিয়ে দেই। আপনারা সবাই ডাউনলোড করে নেন কোড। এরপরে সেগমেন্ট হবে আমাদের টুল টিপ। হ্যাঁ, আচ্ছা টুল টিপ কি? টুল টিপ সম্পর্কে কারো ধারণা আছে? হ্যালো, টুল টিপ সম্পর্কে কি কারো ধারণা আছে? হ্যালো, না স্যার। আচ্ছা টুল টিপ হচ্ছে, হ্যাঁ ধরেন কোনো একটা ওয়েব পেজের মধ্যে কোনো একটা টেক্সট লিখে রাখতেন, হ্যাঁ অথবা কোনো একটা বাটন কিংবা কোনো একটা লিঙ্ক, যে কোনো টেক্সটই হোক, সেটার উপর যদি টুল টিপটা করা হয়, অ্যাপ্লাই করা হয়, তাহলে কি হবে? সেখানে যার উপর আপনি টুল টিপটা অ্যাপ্লাই করেছেন তার উপরে যখন মাউসটা নিয়ে যাবেন, হ্যাঁ মাউসটা নিলে একটা আপনার পপ আপ বক্স, হ্যাঁ একটা চলে আসবে। হ্যাঁ, এবং ওখানে যদি আগে থেকে যে মেসেজটা লিখে রাখবেন সেই মেসেজটা শো করবে। এটা হচ্ছে টুল টিপ। অনেক সময় যে আপনার ওয়েবসাইটে কিছু আপনার কন্টেন্ট লিখলেন কিংবা কোনো একটা বাটন দিলেন, হ্যাঁ ইউজার হয়তো বুঝতে পারতেছে না, হ্যাঁ ওইটার ব্যাখ্যাটা কি করবে? তখন আপনার মাউসটা যখন ওই বাটনের উপর কিংবা ওই টেক্সটের উপর নিবে তখন ওইটার ব্যাখ্যাটা চলে আসবে, হ্যাঁ একটা বক্স আকারে। স্যার ভিএস কোডে যেমন প্রত্যেকটা ইসের উপর নিলে দেখায় দেয় ওরকম হ্যাঁ হ্যাঁ কোডিং এর উপর নিলে দেখায় দেয় এটার মিনিং কি, এটার বিবরণ কি, কিভাবে হ্যাঁ, হয়েছে। ওই রকম একটা এরকম আসবে, কিছু। একটা বক্স আসবে। বুটস্ট্র্যাপ টুল টিপ, এটা আমরা একটা কন্টেইনার নিয়ে নেই। কন্টেইনারের ভিতরে আমরা টুল টিপ গুলা শো করবো। সে আমরা একটা নেই, কয়েকটা লিস্ট নেই, সেই লিস্টে কয়েকটা আইটেম নিব। সেই আইটেম গুলাতে যে মাউস গুলা যখন নিবে তার বিস্তারিত সে করবে, শো করবে। ইউএল এর মধ্যে আমরা নিব তিনটা, হ্যাঁ তিনটা নেই, তিনটাকে চারটা লিস্ট নেই। আর এই যা লিস্ট গুলো আমরা চাচ্ছি পর পর আসবে, হ্যাঁ উপর নিচে আসবে না। বাই ডিফল্ট উপর নিচে আসে, তাই না? হ্যাঁ, পর পর নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে? কোন ক্লাস দিতে হবে? পাশাপাশি নিয়ে আসবো ভার্টিক্যালি।
আমাদের কোন ক্লাস দিতে হবে? ক্লাস লিস্ট ইনলাইন, রো স্যার। ও লিস্ট ইনলাইন। ইনলাইন। হ্যাঁ, ইনলাইনে দিলে পাশাপাশি চলে আসবে। তারপর আমরা ইয়াগুলা নিব, লিস্টের জন্য কি দিতে হবে? হ্যাঁ, এটা তো হচ্ছে প্যারেন্ট ট্যাগ। হ্যাঁ, আর চাইল্ড ট্যাগ কোনগুলা? এগুলা। চাইল্ড ট্যাগে কোনটা দিব? এই প্যারেন্ট ট্যাগে যা আছে ওটার সাথে আইটেম যোগ করে দেব। আইটেম, জি স্যার। ক্লাস লিস্ট ইনলাইন হাইফেন আইটেম, লিস্ট হাইফেন আইটেম। এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগ নেই। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে সেটার নাম দেই পিএইচপি। তারপর আমাদের ডাটা টগল নিতে হবে। ডাটা টগলের ইয়া দিয়ে ভ্যালু দিব টুল টিপ। ডাটা টগলের ভ্যালু হবে টুল টিপ। আর আমরা এখানে যে একটা টাইটেল দিব, টাইটেল ট্যাগ। হ্যাঁ, টাইটেল ট্যাগের মধ্যে যা লিখবো সেটাই শো করবে টুল টিপের মধ্যে। হ্যাঁ, আমরা যে ইয়ার পিএইচপির উপরে যখন মাউসটা নিব তখন এই যে টাইটেলের মধ্যে যা লিখে দিব সেটা শো করবে। হ্যাঁ, সে লিখলাম যে একটা যে পিএইচপি হচ্ছে কি একটা ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? পিএইচপি ল্যাঙ্গুয়েজ। এভাবে আমরা ইয়াগুলা পরবর্তীগুলা সাজাই। তারপর নিলাম যে জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্ট কি একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তারপর নেই নিলাম লারাভেল। লারাভেল কি? লারাভেল হচ্ছে একটা পিএইচপি ফ্রেমওয়ার্ক। পিএইচপি ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ হচ্ছে কি একটা ফ্রন্ট-এন্ড ফ্রেমওয়ার্ক, একটা ফ্রন্ট এন্ডের জন্য। ওয়েব ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। আর এর জন্য আমাদেরকে এই হচ্ছে আমাদের মোটামুটি টুল টিপ। আর টুল টিপের জন্য আমাদেরকে কোড লিখতে হবে যে কোয়েরির।
document dot ready function বন্ধ করে দিতে হবে সেমিকোলন দিয়ে, আর ইয়াতে লিখতে হবে ডাটা টগল equal to tooltip. Data toggle equal to tooltip, তারপর একটা ফাংশন কল করতে হবে tooltip, আমরা এবার আউটপুটে যাই। হ্যাঁ দেখেন একদম নিচে আমাদের একটা মেনু চলে আসছে। হ্যাঁ আপনারা কি লক্ষ্য করতেছেন? পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, লারাভেল, হ্যাঁ বুটস্ট্র্যাপ, এটার উপর যদি আমরা মাউসটা নেই, হ্যাঁ মাউস পয়েন্টার নিলে দেখেন পিএইচপি এর মধ্যে কি লিখেছিলাম আমরা, ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ একটা বক্স চলে আসছে। তারপর জাভাস্ক্রিপ্টে লিখেছিলাম কি স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর ইয়াতে কি লিখেছিলাম লারাভেলে পিএইচপি ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপে লিখেছিলাম ওয়েব ফ্রন্ট ফ্রেমওয়ার্ক, হ্যাঁ ওয়েব ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। হ্যাঁ তাহলে আপনারা কি বুঝতে পারছেন টুলটিপের কাজটা কি? হ্যাঁ এরকম ধরেন কোনো একটা যদি টেক্সট থাকে কিংবা মেনু, হ্যাঁ কত বাটন, সেটার মধ্যে আপনি যে মাউসটা যদি নিয়ে যান, সেটা সেখানে যদি টুল টিপ ইউজ করেন, হ্যাঁ হ্যাঁ টুল টিপে আপনার টুল টিপের টাইটেলে যা লিখবেন সেই লেখাটা শো করবে। হ্যাঁ এটা আপনার যে সময়, হ্যাঁ আপনার ওয়েবসাইটটা এক্সপ্লেনেশন করার জন্য, যে কোনো একটা বাটন যদি ইউজার যদি না বুঝে, হ্যাঁ তাকে বোঝানোর জন্য এটা দেওয়া হয়, যে মাউসটা যদি নিয়ে যায় তাহলে সে এর ব্যাখ্যাটা পাবে আসলে এই বাটনে কি আছে, এটার কাজ কি। এই টুল টিপে আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। তো টুল টিপের কোডটা আরেকবার দেখেন। হ্যাঁ আমাদের এটা তো আগে আমরা জানি, হ্যাঁ কন্টেইনার ক্লাস, রো ক্লাস, তারপর এই যে ইটা কিভাবে নিতে হয়, আনঅর্ডার লিস্ট কি, তারপরে ভিতরে অর্ডার লিস্ট কিভাবে নিতে হয়, এটা তো আমরা আগে জানি। আর টুল টিপের জন্য আমাদের যে মানে হ্যাঁ যা ইউজ করছি সেখানে হচ্ছে যে একটা অ্যাট্রিবিউট ইউজ করেছি কি ডাটা টগল, হ্যাঁ এটার ভ্যালু দিতে হয়েছে কি টুল টিপ ভ্যালু। হ্যাঁ আর টুল টিপটা শো করবে কি, টুল টিপের কন্টেন্টটা হবে এই যে টাইটেলের ভিতরে লিখতে হবে, টাইটেলের মধ্যে যে ভ্যালু দিব সেটাই শো করবে। হ্যাঁ তাহলে আমরা কি এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে টুল টিপটা করেছি, অ্যাপ্লাই করেছি। তাহলে কি যে পিএইচপি এর উপর মাউস আবার নিলে, হ্যাঁ মাউস পয়েন্টার নিলে আপনার এই যে এই লেখাটা চলে আসবে, টুল টিপটা চলে আসবে। হ্যাঁ বাকিগুলা ওই যে একইভাবে। আর টুল টিপের জন্য একটা ইউজ করতে হয়েছে, এটা একটা হচ্ছে কম্পোনেন্ট। এর জন্য ওই যে আমরা যে জাভা jQuery লাইব্রেরি ইউজ করেছি না, jQuery এর একটা কোড লিখতে হয়েছে ডকুমেন্ট ডট রেডি, তারপরে ফাংশনের ভিতরে আমাদের কি ডাটা টগল টুল টিপ আর একটা ফাংশন লিখে দিতে হয়েছে টুল টিপ। এই দেখে আমাদের টুল এটা দেখেন টুল টিপে সবগুলা উপর দিক থেকে এটা আসতেছে, হ্যাঁ মেসেজ বক্সটা উপর দিক থেকে আসতেছে। এখন আমরা এটা ইচ্ছা করলে ডানে বামে উপর নিচে সরিয়ে নিতে পারবো। আমরা এটা কপি করে নেই, আমাদের শুধু একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। আর প্রথমটা আমরা দিয়ে দেই, এখানে আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে এখানে ডাটা প্লেসমেন্টটা অ্যাড করতে হবে, ডাটা প্লেসমেন্ট নামে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে।
তোমার কথা আসছে না? আমরা ডাটা প্লেসমেন্ট নামে একটা ইয়া করলাম, অ্যাট্রিবিউট নিলাম। সেই অ্যাট্রিবিউটে সে প্রথমটা আমাদের টপ থেকে আসবে, এখানে পজিশনটা দিয়ে দিতে হবে। প্রথমটা টপ থেকে আসবে, এরপরেরটা নেই রাইট থেকে, এরপরেরটা বটম থেকে, এরপরেরটা হচ্ছে লেফট থেকে শো করবে। তারপর আমরা একটা ডিভ নিয়ে সেই ডিভে ইয়া দিয়ে দিই, কিছু মার্জিন দিয়ে দিই, যাতে এটা আমাদের একটু উপরে উঠে। ডিভ, এখানে আমরা স্টাইল নেই, মার্জিন বটম 150 পিক্সেল। এবার আমরা আউটপুট দেখি। দেখেন প্রথমটা আমরা টপ থেকে দিয়েছি, টপ থেকে আসতেছে, পরেরটা রাইট থেকে আসতেছে, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট, এর পরেরটা বটম থেকে আসতেছে, হ্যাঁ এর পরেরটা লেফট থেকে আসতেছে। এভাবে আমরা টুল টিপের ডিরেকশন গুলা চেঞ্জ করে দিতে পারি। ডিরেকশন চেঞ্জ করে দিতে হলে কি করতে হবে, আমাদের ডাটা প্লেসমেন্ট অ্যাট্রিবিউটটা অ্যাড করে দিতে হবে, সেখানে ভ্যালু দিতে হবে, যে দিক থেকে আমরা শো করব টুল টিপটা সেই দিকটা দিয়ে দিতে হবে। এরপর আমরা দেখব বুটস্ট্র্যাপের পপ ওভার। আমরা আরেকটা রো নিয়ে সেখানে পপ ওভারটা করি। বুটস্ট্র্যাপ পপ ওভার। আচ্ছা, ইয়া বলেছিলাম যে টুল টিপ এবং পপ আপ ওভারের মধ্যে যে পার্থক্যটা, হ্যাঁ টুল টিপে কি হচ্ছে, সে আমরা যে যে কন্টেন্টের উপর টুল টিপটা দিয়েছি সেই কন্টেন্টের উপর মাউস পয়েন্টার নিলেই টুল টিপটা শো করতেছে। আর পপ আপ ওভার এটা হবে না। পপ ওভার হবে কি, যে পিএসপির উপর আমরা পপ ওভারটা দিলাম, তা পিএসপি উপরে মাউস ওভারটা রেখে ক্লিক করতে হবে, ক্লিক করলে তারপরে পপ ওভারটা ওপেন হবে, এর আগে ওপেন হবে না। ক্লাস পপ ওভার, ডেমো। এমবিতে কি হয় বলতে পারবেন? এই ক্লাস যেরকম আমরা এমবি2, MB-2, মার্জিন বটম। বটম, মার্জিন বটম। হ্যাঁ মার্জিন বটম। তারপর আমরা ইয়া নেই, কয়েকটা বাটন নেই। বাটনে প্রথমটা নাম দেই যে ফার্স্ট পপ ওভার। সেকেন্ড পপ ওভার, থার্ড পপ ওভার, ফোর্থ পপ ওভার। আর এগুলা সবগুলা বাটন টাইপ দিয়ে দেই বাটন। আর নেব কি, আমরা ক্লাস নেব,
ক্লাসে বাটনের জন্য btn স্পেস btn তারপর হাইফেন দিয়ে এক একটার জন্য এক একটা লিখবো। প্রথমটা দিই প্রাইমারি, এরপর সাকসেস, আর্নিং, ইনফো, এরপর আমাদের নিতে হবে একটা অ্যাট্রিবিউট নিতে হবে ডাটা টগল। ডাটা টগল আর ভ্যালু দিব কি পপ ওভার, পপ ওভার। এরপর আমরা টাইটেল দিব যে পপ ওভারের টাইটেল কি হবে। টাইটেল, এই টাইটেল যা লিখবো পপ ওভারের টাইটেলে সেটা শো করবে। হ্যাঁ, প্রথমটা লিখি ফার্স্ট টাইটেল, তারপর সেকেন্ড টাইটেল, এরপর থার্ড টাইটেল, এরপর ফোর্থ টাইটেল। এরপর আমরা লিখবো ডাটা কন্টেন্ট। হ্যাঁ, ডাটা কন্টেন্টের যা লিখবো সেটা আপনার প্রত্যেকটা পপ আপের কন্টেন্ট হিসেবে চলে আসবে। ডাটা কন্টেন্ট, ডাটা কন্টেন্টের প্রথমটা লিখেছে প্রাইমারি বাটন। এখানে আপনি যা দিবেন আপনার মানে ওই প্রয়োজন অনুসারে যে মেসেজটা দিবেন সেই মেসেজটা এখানে লিখে দিবেন। পরেরটা আমরা কি দিয়েছি সাকসেস বাটন, এরপর ওয়ার্নিং বাটন, এরপর হচ্ছে ইনফো বাটন। আর এর জন্য আমাদের যে কোয়েরিতে একটা কোড লিখতে হবে। যে কোয়েরিতে আমাদের কোড লিখতে হবে ডকুমেন্ট ডট রেডি ফাংশন সেমিকোলন দিয়ে বন্ধ করতে হবে। ডাটা টগল ইকুয়াল টু ডাটা টগল ইকুয়াল টু দিতে হবে কি পপ ওভার। পপ ওভার আর এখানে আমাদের পপ ওভার ক্লাসটা কল এই ফাংশনটা কল করে দিতে হবে। পপ ওভার ফাংশনের মধ্যে আমরা আবার এখানে প্লেসটা দিয়ে দিতে হবে, প্লেসমেন্ট।
প্লেসমেন্ট দিব আমরা টপ। হ্যাঁ হ্যাঁ ওদের বলেন। স্যার অন্য জায়গায় তো আমরা এই যে টপ রাইট এগুলো ওই ইসে দিচ্ছি উপরের কোডিং এর ভিতরে, কিন্তু এখানে হ্যাঁ এইটার ভিতরে দিতে হবে। এটা আপনার যে জাভাস্ক্রিপ্টের মধ্যে দিয়ে দিতে হয়। হ্যাঁ জাভাস্ক্রিপ্ট কোডের ভিতরে। তো আমরা আউটপুট দেখি। হ্যাঁ দেখেন আমরা যে ইয়াটা ছিল টুল টিপটা যেটা ছিল, যে আপনার যে কন্টেন্টের উপর টুল টিপটা দিয়েছিলাম সেখানে মাউসটা পয়েন্টার নিলেই শো করতো, তাই না? আর এখানে যে পপ ওভারে কি করবে, আমরা মাউসটা নেই কিন্তু শো করে না, এটা কি করতে হবে, ক্লিক করতে হবে, ক্লিক করে তারপর আনতে হবে। দেখেন ক্লিক করলাম, তারপরে আমাদের কন্টেন্ট এটা চলে আসলো। হ্যাঁ এখানে কি আমরা যে টাইটেল যা দিয়েছি সেটা আসছে, টাইটেল লিখেছিলাম ফার্স্ট টাইটেল, আর এই যে ডাটা কন্টেন্টে কি লিখেছিলাম প্রাইমারি বাটন। হ্যাঁ টাইটেল যা দিবেন টাইটেলে আসবে, এরপর ডাটা কন্টেন্ট এটা যা এটা মেসেজটা চলে আসবে। হ্যাঁ তারপর আবার এটা কিন্তু আবার বন্ধ হচ্ছে না, বন্ধ হবে কখন, যদি আরেকটা ক্লিক করব, হ্যাঁ তখন বন্ধ হয়। একবার ক্লিক করলে ওপেন হয়, আরেকবার ক্লিক করলে অফ হয়। স্যার এখানে তো সবগুলোই টপে আসতেছে, যদি আমি লেফট রাইট দিতে চাই তাহলে হচ্ছে ওইখানে লেফট রাইট ওইভাবে দিয়ে দিতে হবে। হ্যাঁ এখানে যে টপে আসতেছে না, তা আমাদেরকে ইয়া করতে হবে, এই যে জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে যে আমরা সে বটম থেকে আনবো তার বটমে দিয়ে দিতে হবে। স্যার সবগুলা নিতে হলে তাহলে কি একাধিকবার এখানে জাভা স্ক্রিপ্টের ভিতরে কোড নেওয়া যাবে? প্লেসমেন্ট একাধিকবার লেখা লাগবে। এটা যে সে মানে প্রতিটা সবগুলো একসাথেই করে। হ্যাঁ আমরা ইয়াতে যাই, ব্রাউজারে যাই। স্যার দেখেন আলাদা এবার আলাদা হ্যাঁ, স্যার আলাদা আলাদা ভাবে করা যাবে না, তাই তো? ওটা ইয়া কোড কি সিলেক্ট করবে লিখে করা যাবে। এই দেখেন চলে আসছে। হ্যাঁ সেক্ষেত্রে আমাদেরকে ধরেন ইয়া আলাদা ইয়াতে লিখতে হবে, আলাদা কোড। হ্যাঁ আইডি দিয়ে। আচ্ছা আমরা এই পর্যন্ত দেখলাম, হ্যাঁ পপ ওভার পর্যন্ত দেখলাম। এরপর আমাদের আছে অ্যাকর্ডিয়ন্স। হ্যাঁ অ্যাকর্ডিয়ন্সটা কি আসলে? অ্যাকর্ডিয়ন্সটা অনেক সময় থাকে যে দেখবেন একটা ইয়ার মতো থাকে, টাইটেল থাকে, টাইটেলে ক্লিক করলে কন্টেন্টটা শো করে, আবার টাইটেলে ক্লিক করলে কন্টেন্টটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ এক্সপান্ড করে, আবার কোলাপস করে। হ্যাঁ ওগুলা আপনার যে অ্যাকর্ডিয়ন্সের মাধ্যমে করা হয়। অ্যাকর্ডিয়ন্স আমরা দেখি। বুটস্ট্র্যাপ অ্যাকর্ডিয়ন্স। প্রথমে আমরা একটা রো নিয়ে নেই। এরপর একটা ডিভ নিব, সেই ডিভে আমরা ক্লাস দিব অ্যাকর্ডিয়ন্স। অ্যাকর্ডিয়ন এখানে একটা আইডি নিব, আইডিটা দরকার পড়বে। আইডি নিলাম, আইডিতে যে কোনো একটা নাম দেব আমরা। ক্লাসের নামটা কিন্তু বুটস্ট্র্যাপে যেভাবে সেইভাবে দিতে হবে, তাই না? আর আইডিটা আমরা আমাদের নিজের মতো করে দেব। স্যার সেই আইডির নাম দিলাম অ্যাকর্ডিয়ন এক্সাম্পল। তারপর আমরা এইটা এক্সাম্পলটা দেখব কার্ডের সাহায্যে। হ্যাঁ আমরা কিছু কার্ড নিয়ে নেব। কার্ড তো আমরা সবাই দেখেছি কিভাবে করতে হয়, তাই না? জি স্যার। কার্ডবোর্ডিং।
আপনারা কার্ড ইউজ করতে চেষ্টা করবেন, কার্ড ইউজ করে সুন্দর ডিজাইন করা যায়। কার্ডে কি থাকে, হেডার থাকে, ফুটার থাকে, তাই না? কার্ড হেডার, আর তবে এটার আইডি নেই, আইডি হেডিং 1, আমরা কয়েকটা নেব। হেডিং 1, এই কার্ডের আইডি নিলাম হেডিং 1। তো এখানে আমরা একটা ইয়ার H2 প্লাস AMB0 একটা বাটন নেব। টাইপ বাটন, প্লাস BTN লিঙ্ক, ডাটা টগল হবে কলাপস, ডাটা টগল কলাপস, ডাটা টার্গেট। এরপর আমরা একটা ডাটা টার্গেট নেব। ডাটা টার্গেট, এর পরবর্তীতে আমরা ডিভ নিব, সেই ডিভের আইডিটা এখানে দিয়ে দেব। হ্যাঁ, এখানে আমরা আরেকটা ডিভ নেই। এই আমাদের প্রথম ডিভে থাকবে কি হেডারটা, হ্যাঁ, আর দ্বিতীয় ডিভে থাকবে কি এর কন্টেন্টটা। এই ডিভে আমরা কন্টেন্টটা রাখবো। এই ডিভের আইডি দেই, আইডি কলাপস 1। এই আইডিটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে যে ডাটা টার্গেটে। প্রথমে একটা হ্যাশ নিয়ে নেই, হ্যাশ দিয়ে তারপরে আইডিটা দিয়ে দেই। হ্যাঁ, ক্লাস কলাপস, আর এটা হবে এরিয়া লেভেল বাই, এরিয়া লেভেল বাই হবে আমাদের হেডিং 1, এই যে হেডিং 1। তারপর আমরা ডাটা প্যারেন্ট, ডাটা প্যারেন্ট, ডাটা প্যারেন্ট করব এই যে ইয়াটাকে, এই যে এক্সাম্পল আইডি আছে না, যে অ্যাকর্ডিয়নের মেন যে আইডিটা সেটাকে হ্যাশ দিয়ে সে আইডিটা লিখে দেব। এখানে আমরা কি নেব, কার্ডের বডি নেব। উপর তো নিয়েছি হেডার, কার্ডের হেডার, এখানে হবে কার্ডের বডি। কার্ডের বডি নেব, বডি নিয়ে আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে আরবিটারি কিছু ট্যাগ টেক্সট দিয়ে দেব। হ্যাঁ, তাহলে আমরা কি নিলাম, প্রথম যে ডিভ নিলাম সেই ডিভে ক্লাস নিলাম অ্যাকর্ডিয়ন, তারপর কি নিলাম ডিভের একটা আইডি দিলাম, ডিভের একটা আইডি দিলাম, তারপর আরেকটা ডিভ নিলাম, সেই ডিভের নাম দিলাম কার্ড। কার্ডের মধ্যে কি করলাম, আমরা প্রথমে কার্ড হেডার নিলাম, সেটার আইডি দিলাম হেডিং 1,
তারপর একটা বাটন নিলাম, এই বাটনের মধ্যে কি করলাম, এটা বাটন টগল ডাটা টগল দিলাম, কলাস ডাটা টার্গেট দিলাম, কলাস 1, কলাস 1 নামে কি হবে, এখানে আরেকটা ডিপ নিলাম, সে মানে এটা ক্লিক করলে এই ডাটাটা এই ডিপটা ওপেন হবে, এরপর আরেকবার ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। তারপর কি দিলাম, এরিয়া লেভেল বাই দিলাম হেডিং 1, হেডিং 1 কোনটা, এই যে আমাদের প্রথম এই ডিপটা, আর ডাটা প্যারেন্ট হবে এটার এই আমাদের মেইন ডিপটা যে অ্যাকর্ডিয়ন ক্লাস যেখানে আছে সেটা। আর এখানে কিছু করে, আর এই একই মতো করে আরো দুইটা ইয়া নেই, আমরা ডিপ নেই, সেখানে শুধু আমরা আইডি গুলা চেঞ্জ করে দেব। হ্যাঁ, যে দ্বিতীয় যে আইটা সেটা নাম দেই 2, হেডিং 2, হেডিং 2 তাহলে আমাদের কোথায় দিতে হবে আইডিটা, এখানে দিতে হবে, এই যে হেডিং 2। আর কলাপস 1, এই যে এটার নাম আমরা চেঞ্জ করে দেই, এই আইডির নাম এটা হবে কলাপস 2, এই আইডি এখানে বসায় দেই কলাপস 2। আর কি কিছু চেঞ্জ করতে হবে? আচ্ছা, হেডিং, আমরা হেডিংটা চেঞ্জ করে দেই, প্রথমটা কি দিয়েছি, পিএইচপি দিয়েছি তাই না, পরেরটা আমাদের হেডিং কোথায়, হেডিং এ কিছু দেওয়া হয়নি, তো প্রথমটার মধ্যে দিয়ে দেই, সে লিখলাম পিএইচপি, পরেরটার মধ্যে সে লিখি জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, আর যে 3 নাম্বারটা এটার মধ্যে লিখি আমরা সে লারাভেল। হ্যাঁ, আর 3 নাম্বারের আইডি গুলা চেঞ্জ করতে হবে, আইডি কি দিতে হবে 3, এই আইডিটা বসায় দেই, এই আইডিটা কোথায় বসাবো, এই হেডিং, আর এখানে যে কলাপসের কলাপস 3 হবে, এই আইডিটা বসায় দেই ডাটা টার্গেটে। আর আমাদের বাই ডিফল্ট থাকবে প্রথম এই যে এইটা, হ্যাঁ কার্ডটা, আর পরের এগুলা বন্ধ থাকবে বাইরে। তো ওটা পরের দুইটার জন্য আমাদের একটা ক্লাস লিখি, যেটা হচ্ছে বাটনের মধ্যে, বাটনে 2 এবং 3 তে আমরা ক্লাস দিব কলাপস। আমরা আউটপুট দেখি, দেখেন এই যে আমাদের অ্যাকর্ডিয়নটা চলে আসছে, প্রথমটা কি পিএইচপি, তারপর এটা লেখা কি জাভাস্ক্রিপ্ট, তারপর লারাভেল, আমরা পিএইচপি তে ক্লিক করি, দেখেন এর কন্টেন্টটা চলে আসছে। হ্যাঁ, তারপর আবার ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে, জাভাস্ক্রিপ্টে ক্লিক করি, জাভাস্ক্রিপ্টের কন্টেন্টটা চলে আসছে, ক্লিক করলে আবার আবার আমরা লারাভেল ক্লিক করি, হ্যাঁ লারাভেলের কন্টেন্টটা চলে আসছে। এটা হলো আমাদের অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়নের কোডগুলো আমরা দেখি তাহলে। হ্যাঁ, প্রথমে আমরা কি করেছি, যে রো তো নিয়েছি, এরপরে আমরা যে একটা ডিভ নিয়েছি, হ্যাঁ সেই ডিভের আমরা ক্লাস কি দিয়েছি, অ্যাকর্ডিয়ন, এটা হচ্ছে আমাদের মেন, হ্যাঁ মেন ডিভ। এই মেন ডিভের মধ্যে একটা আইডি দিতে হবে, আইডি কি দিলাম, অ্যাকর্ডিয়ন এক্সাম্পল নামে একটা আইডি দিলাম। হ্যাঁ, এরপর আমরা 3টা কার্ড ক্লাস ডিভ নিয়েছি, 3টা ডিভের ক্লাসই হচ্ছে কার্ড, মানে 3টা আমরা কার্ড নিয়েছি। হ্যাঁ, কার্ড নেওয়ার পর এর মধ্যে প্রথমটার মধ্যে, হ্যাঁ কার্ডের হেডারের মধ্যে আমরা কি রেখেছি, ইগুলা বাটন গুলা, হেডারের মধ্যে রেখেছি বাটন গুলা, আর এরপর আরেকটা ডিভ নিয়েছি, সেই ডিভে আমরা
ওই প্যারাগ্রাফ গুলা রেখেছি, মূল টেক্সট, হ্যাঁ, কন্টেন্ট গুলা রেখেছি। তাহলে আমরা যে হেডার, যে কার্ড হেডার যে ডিপটা নিয়েছি, সেই ডিপে আমরা আইডি দিয়ে একটা আইডি দিয়েছি যে হেডিং 1, হ্যাঁ, এই হেডিংটা শুধু শো করবে। এখন এটার মধ্যে কি নিয়েছি, একটা বাটন নিয়েছি, বাটনের ক্লাস দিয়েছি, আর এই যে ডাটা টগল দিয়েছি কি কলাপস, হ্যাঁ, মানে কি প্রথমে বন্ধ থাকবে এটা। আর এটা টার্গেট, মানে এটা ক্লিক করলে কোনটা ওপেন হবে, এটা ক্লিক করলে এই যে কলাপস 1 যে ডিপটা আছে এই ডিপটা ওপেন হবে, হ্যাঁ। আর এটারে যে টাইটেল কি কন্টেন্ট কি দিয়েছি পিএসপি, মানে এখানে শুধু প্রথমে পিএসপি লেখা থাকবে। তারপর এখানে ক্লিক করলে আমাদের যে ডিপ ক্লাস, হ্যাঁ, কলাপস 1, হ্যাঁ, এই ডিপটা ওপেন হবে। এই ডিপের মধ্যে যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা শো করবে। এই ডিবে আমরা কি ক্লাস দিয়েছি কি কলাপস, এবং এরিয়াল লেভেল বাই দিয়েছি হেডিং 1, হ্যাঁ, ওই যে এটার সাথে প্রথমটার সাথে কানেক্টেড এটা। আর এটা প্যারেন্ট কোনটা, প্যারেন্ট হচ্ছে আমাদের যে মূল যে ডিপটা আছে সেই ডিপটা হচ্ছে এর প্যারেন্ট। তো ওইটার আইডিটা এখানে দিয়ে দিছি। তারপরে যে আমরা কন্টেন্টটা নেওয়ার জন্য কি করছি, কন্টেন্টটা রেখেছি একটা ডিবের মধ্যে, সেই ডিবের ক্লাস হচ্ছে বডি, হ্যাঁ, ওই সেই ডিবের ভিতরে আমরা কন্টেন্ট রেখেছি। আপনাদের যা যেই কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টটা এখানে দিয়ে দিবেন। একইভাবে আমরা করেছি কি, আমরা হেডিং 2 নিয়েছি এবং হেডিং 3 নিয়েছি। হেডিং 2 তে একইভাবে একটা ইয়া নিয়েছি, বাটন নিয়েছি, সেটার নাম দিয়েছি জাভা স্ক্রিপ্ট। আর এটা ইয়া করলে, ক্লিক করলে ওপেন হবে কোনটা, এই ডিপটা কলাপস 2, এই ডিপটা ওপেন হবে। এই ডিপে আমরা কন্টেন্ট লিখেছি, হ্যাঁ। তারপর আমরা আরেকটা নিয়েছি, সেটা নাম দিয়েছি, আরেকটা ডিপ নিয়েছি, সেটার নাম দিয়েছি কি আমরা হেডিং 3। সেটা ক্লিক করলে ইয়া হবে কি কলাপস ইয়া হবে, ওপেন হবে কোনটা, ওপেন হবে কলাপস 3 যে ডিপটা আছে সেই ডিপটা, হ্যাঁ। তারপর তার কন্টেন্ট আমরা এখানে দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের অ্যাকর্ডিয়ন্সটা বিভিন্ন ওয়েবসাইটে ইউজ করা হয়। যদি সে কন্টেন্ট অনেক আছে ওয়েবসাইটে, সে আপনি শো করবেন, এটা ইয়া করবেন না, মানে স্ক্রল হবে না। এটা ইয়ে করার জন্য, হ্যাঁ, ক্লিক করলে এক্সপান্ড হবে। দেখেন, ক্লিক করলে এই কোডটা এক্সপ্যান্ড, এখানে যতটি কোড লিখতেন সেটা এক্সপ্যান্ড হয়ে যেত। তারপর একটা এফেক্ট চলে আসে। স্যার যেটাই যেটাই ক্লিক করবে তার লেখাটা নিচে শো করবে, তাই তো স্যার? জি জি, ওই যে কন্টেন্টটা, ওই যে এখানে দেখেন এই যে আমরা যেটা দিয়ে দিচ্ছি ডেটা টার্গেট, ডেটা টার্গেট কোনটা, আপনার এই যে যেই ডিপটা শো করাবো সেই ডিপটার দিয়ে দিচ্ছি। যেমন এই যে ডেটা টার্গেট এখানে কি দিয়েছি, কলাপস 1। তারপরে আমরা এই যে এখানে একটা ডিপ নিয়েছি, যে ডিপের আইডি দিয়েছি কলাপস 1, হ্যাঁ। তা ওটা ক্লিক করলে এই ডিপটা শো করবে, এই ডিপে আপনি যে কন্টেন্টটা দিবেন সেই কন্টেন্টটা শো করবে। যে প্যারাগ্রাফ টুক থাকবে সেটুক শো করবে। হ্যাঁ হ্যাঁ, প্রথমে একটা ডিপ নিয়ে নিবেন, ডিপের মধ্যে আইডিটা দিবেন, আইডি না দিলে পাবে না, এই আইডিটা আবার এখানে দিতে হবে, হ্যাঁ। তো সেখান থেকে সেই আইডি এটা পাবে, ওই ডিপটা ওপেন করবে। জি স্যার, বুঝতে পারছি। মানে এই ক্যারোসেল হচ্ছে যে স্লাইডার, হ্যাঁ। স্লাইডার মানে স্লাইডারে কি থাকে, অনেকগুলা ছবি থাকে, একটার পর একটা আসে, হ্যাঁ। ওটা আমরা বুটস্ট্র্যাপের ক্যারোসেল ইউজ করে এটা করতে পারবো। ক্যারোসেলটা আমরা উপরে করি, জাম্প বটনের নিচে করি, যাতে সুবিধা হয়। এটা উপরের দিকে থাকে, ক্যারোসেলটা ওয়েব পেজের উপরের দিকে থাকে। আমরা একটা কন্টেইনার নিয়ে নেই। আচ্ছা, এই ক্যারোসেলটা শুরু করার আগে আমরা এটা যে করলাম অ্যাকর্ডিয়ন্স, এটা আপনার একটা কোডটা দেখেন, এবং কার কোনো সমস্যা থাকলে বলেন, হ্যাঁ। বুঝার কোনো সমস্যা থাকলে বলবেন। স্যার এই কোডটা একটু দিয়ে দিলে ভালো হতো। তো এটা দিয়ে দিছি, হ্যাঁ। চ্যাটে দেখেন, চ্যাটে দেওয়া আছে যে লেটেস্ট যে ফাইলটা আপলোড করলাম না সেটা। তারপর আবার এটা দেই, এই কোডটাও দিয়ে দেই। স্যার এই যে পরে যতটুকু করা হলো এইটুকুর কথা হ্যাঁ, বলতে। পুরো ফাইলটা দিয়ে দিয়েছি, হ্যাঁ, পুরো ফাইলটা দিয়ে দেওয়া হয়েছে।
কোড তো পুরো পায় না, কোড দিলে দেখেন তো কতটুকু পেয়েছে, পুরো পায় না। ফাইলটা নেন, ফাইলটা নিয়ে নেন। ফাইলটা নেওয়াই তো ভালো। আর ফাইল একটা ফাইল জায়গায় 2 বার লোড দিলে ওই আপডেটটা নিয়ে নেয়। ফাইলটা আপনার ডাউনলোড করে নেন, আমি হ্যাঁ চ্যাটে আপনাকে ফাইলটা ফাইলটা, ডাউনলোড করে নিছি। হ্যাঁ ফাইলটা দিয়ে দিচ্ছি। এই কোডটা আপনারা একটু দেখেন, কোনো বোঝার সমস্যা হলে বলবেন। আমরা কি পরবর্তী সেগমেন্টে যাব? হ্যালো, জি স্যার, চলে যান। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী সেগমেন্টে যাই। এখানে আমরা একটা কন্টেইনার নিয়েছি, আর কন্টেইনারটা কন্টেইনার এলজি, MY3, এটা কি বুঝেছেন? MY3 স্যার কেন এই দিয়েছে? বইটা আমি বুঝিনি স্যার। হ্যালো, স্যার এই বইটা বুঝি না। আচ্ছা, এম এ হচ্ছে কি মার্জিন, তাই না? আর ওয়াইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, ওয়াই অক্ষ বরাবর। হ্যাঁ ওয়াই অক্ষ ও বরাবর। আচ্ছা। ওয়াই অক্ষ বরাবর আমাদের আরে কি কি থাকে? টপ আর বটম, তাই না? ছোট আবার জি স্যার। হ্যাঁ, তাহলে কি হবে, এই MY3 মানে টপে 3 পিক্সেল 3 মার্জিন হবে, পিক্সেল আর আর বটমে 3 বটমে 3 পিক্সেল মার্জিন পিক্সেল। হবে। ওয়াই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, মানে ওয়াই অ্যাক্সিসে কি থাকে, টপ আর বটম, তাহলে টপ আর বটমে 3 পিক্সেল করে মার্জিন পাবে। যদি এম এক্স লিখতাম তাহলে কি হতো, এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস রাইট আর কোনটা, লেফট। লেফট আর রাইট, হ্যাঁ সেক্ষেত্রে লেফট আর রাইটে পাইতো। এখন আমরা লিখছি MY, তাহলে কি টপ আর বটমে পাবে, ওয়াই অ্যাক্সিস বরাবর। তারপর আমরা একটা নেই, ডিভ নেই। প্রথমে একটা এই ডিভের ক্লাস আইডি দেই একটা, হ্যাঁ আইডি আমাদের মন মতো একটা নাম দেই, হ্যাঁ আমরা যে কোনো নাম দিতে পারে, এই আইডিটা পর আবার ইউজ করতে হবে। নাম দিলাম মাই ক্যারোজেল, ক্যারোজেল, আর এটার ক্লাস হবে ক্যারোজেল, ক্যারোজেল স্লাইড, স্লাইড, হ্যাঁ দুইটা ক্লাস নিলাম। আর আর একটা আমরা অ্যাট্রিবিউট নেই, ডাটা রাইট, ডাটা রাইট কি হবে, ক্যারোজেল। ক্যারোজেল, এরপর আমরা ক্যারোজেলের ইন্ডিকেটর গুলা নিব, হ্যাঁ ইন্ডিকেটর আমরা যে কয়টা পেজ দিব, হ্যাঁ যে কয়টা নিব, স্লাইড নিব, সে কয়টা আমাদেরকে দিয়ে দিতে হবে। এটা আমরা একটা আনঅর্ডার্ড লিস্ট নেই, আনঅর্ডার্ড লিস্ট নিয়ে আমরা তিনটা লিস্ট নেই। এখন আনঅর্ডার্ড লিস্টের ক্লাস কি হবে, ক্লাস হবে ক্যারোজেল ইন্ডিকেটরস, ক্যারোজেল হাইফেন ইন্ডিকেটরস। আর নিব আমরা, যে আমাদের ইগুলা থাকবে, এলআই গুলা থাকবে, এলআই গুলাতে ডাটা টার্গেট, ডাটা টার্গেট হবে কি, ডাটা টার্গেট হবে আমরা এই যে আইডিটা এইটা নাম দিছি না, এই যে ডিবের যে আইডিটা দিছি সেই নাম মাই ক্যারোজেল, আমরা এখান থেকে কপি করে নিয়ে নেই। ওই আইডির নাম এখানে বসাতে হবে। জি, এখানে বসে দিতে হবে। তারপর আমরা ডাটা স্লাইড টু
এখানে আমরা ইয়ে দিয়ে দিব সিরিয়াল বাই, প্রথমটা দিলাম 0, তারপরেরটা 1, তারপরেরটা 2। হ্যাঁ, আর প্রথমটা আমাদের অ্যাক্টিভ থাকবে, তারপর প্রথম যেইটা থাকবে ইমেজটা থাকবে সেটা স্লাইডটা প্রথমটা হবে অ্যাক্টিভ। অ্যাক্টিভ ক্লাস দিয়ে দিলাম, প্রথমটা অ্যাক্টিভ থাকবে, এরপরে স্লাইড গুলো আসবে। এরপর আমরা নিব র্যাপার ফর ক্যারোজেল আইটেম। হ্যাঁ, যেখানে আমরা ক্যারোজেল স্লাইড গুলা দিব। হ্যাঁ, স্লাইডের ইমেজ গুলা যেখানে দিব সেটা, এটার নাম হবে র্যাপার ফর ক্যারোজেল আইটেম। এখানে আমরা একটা ডিভ নেই, সেই ডিভের ক্লাস দিব ক্যারোজেল ইনার। ক্যারোজেল ইনার, এই ক্যারোজেল ইনারের মধ্যে আমরা যে কয়টা আছে আমরা ইমেজ ইউজ করব স্লাইডের জন্য সবগুলা দিতে হবে আলাদা আলাদা ডিভের ভিতরে। এর ক্লাস হবে ক্যারোজেল আইটেম, ক্যারোজেল হাইফেন আইটেম। আর প্রথমটা আমাদের কি থাকবে, অ্যাক্টিভ থাকবে। আর এখানে আমরা ইমেজ গুলা দিয়ে দিব। হ্যাঁ, ইমেজ যেগুলো স্লাইড হবে। হ্যাঁ, তো এরকম আমরা আরো দুইটা নেই। এই দুটো অ্যাক্টিভ হবে না, প্রথমটা শুধু অ্যাক্টিভ রাখবো। আর অল্টে কি যে অল্টারনেটিভ টেক্সট লেখা হয়, যে লিখলাম যে ফার্স্ট স্লাইড, ইমেজ যদি না আসে তাহলে এটা শো করবে ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড। তারপর আমাদের ইমেজ গুলা দিয়ে দিতে হবে। এরপর হবে কি, পরবর্তীতে কন্ট্রোল থাকবে। হ্যাঁ, ক্যারোজেল কন্ট্রোল থাকবে। ক্যারোজেল কন্ট্রোলে কি হবে, আমাদের ইয়া থাকে না, দুইটা বাটন থাকে। হ্যাঁ, ইয়া থাকে আপনার অ্যারো চিহ্নের মতো থাকে, প্রিভিয়াস আর নেক্সট। ওইটা দেওয়ার জন্য আমরা ক্যারোজেল কন্ট্রোলটা ইউজ করব। এখানে আমরা দুইটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। আর এটার অ্যাঙ্কর ট্যাগ এইচ র্যাপ হবে লিংক আপ হবে ইয়ার সাথে, যে মাই ক্যারোজেলের সাথে লিংক আপটা হবে। মোদি সেপ্টেম্বরের 1 তারিখে ক্লাস হবে ক্যারোজেল কন্ট্রোল, ক্যারোজেল কন্ট্রোল। প্রথমটা কি দিব আমরা, প্রিভিয়াস, PREV, হ্যাঁ, প্রিভিয়াস বাটন এখানে শো করবে। তারপর আরেকটা ইয়া নিব আমরা, অ্যাট্রিবিউট নিব, ডাটা স্লাইড, ডাটা স্লাইড হবে প্রিভ। আর এখানে একটা স্পেন নিয়ে নেব, স্পেন ট্যাগ নিয়ে সেই স্পেন ট্যাগে আমরা এটা দিয়ে দেব, আইকনটা দিয়ে দেব। আইকন দেব কিভাবে, ক্লাস নিয়ে, এটা হবে কি ডাটা কন্ট্রোল প্রিভ আইকন, ডাটা কন্ট্রোল প্রিভ মানে প্রিভিয়াস আইকন। একইভাবে আমরা আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিব, সেটা হচ্ছে নেক্সট এর জন্য। এখানে শুধু আমরা নেক্সট করে দেব, এখানে নেক্সট, আর এখানে নেক্সট আইকন। এরপর আমাদেরকে কি করতে হবে, যে স্লাইড যে ইমেজ গুলা অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, আমরা কিছু ইমেজ কপি করেছি। হ্যাঁ, কপি ইমেজ গুলা অ্যাড করে দেই।
আপনারা ইয়ার মতো সাইজ মতো মন মতো ইমেজ ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইউজ করবেন। আমরা আউটপুট দেখি, দেখেন একটা স্লাইডার চলে আসছে। হ্যাঁ, স্লাইডারের যে আপনার যে প্রিভিয়াস, তারপর হচ্ছে ইয়ার নেক্সট, হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে যে ইয়ার কন্ট্রোল গুলা এই তিনটা আছে, তিনটা আমরা যে পরবর্তী নেক্সটে যাই, তারপরে যে 3 নাম্বারটা, তারপরে এখান থেকে আমরা এই যে ইয়ার মাধ্যমে আনতে পারবো। এটা কিভাবে করলাম স্যার, একটু কোডটা একটু হালকা একটু দেখান স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখাই দেবো। এরকম আপনারা ইয়া স্লাইডার ইউজ করতে পারবেন, একে ক্যারোসেল বলা হয়। হ্যাঁ, দেখেন আমাদের কি করলাম, আমরা প্রথমে একটা কন্টেইনার নিয়েছি, তারপর কি করেছি আমরা একটা আচ্ছা স্যার এই আমি এটা ফিগার দিয়ে কাজ করেছি স্যার কিভাবে। হ্যাঁ স্যার, আমি একটা আর স্লাইড তৈরি করছিলাম, সেটা তো হয়নি, তাই এইভাবে করলে হবে হয়তো না স্যার? হ্যাঁ, আর আমাদের কিছু ইয়া ইউজ করতে হবে। হ্যাঁ, আমাদের কিছু আপনার সিএসএস এর অ্যাড করতে হবে, আমরা সিএসএস অ্যাড করে নিই। সিএসএস অ্যাড করলে আরেকটু সুন্দর হবে। সিএসএস আমরা অ্যাড করব কোথায়, যে ইয়ার মধ্যে হেড ট্যাগের ভিতরে স্টাইল দিয়ে। আমরা যখন ওয়েবসাইটে কাজ করব তখন আলাদা সিএসএস ফাইল নিয়ে নেব। হ্যাঁ, আলাদা সিএসএস ফাইল নিয়ে কিভাবে কাজ করতে ওটা আপনাদেরকে দেখানো হয়েছে। ক্যারোসেল ক্লাস, স্যার আলাদা ফাইল না করে আমরা যদি এইচটিএমএল এর ভিতরে সিএসএস করি তাহলে হবে স্যার? তাও হবে, কিন্তু ব্যাটারটা হচ্ছে আলাদা ফাইল নিয়ে করা। হ্যাঁ, আমরা এই যে ছোট্ট একটা কোড লিখবো সেজন্য এখানে লিখতেছি। মিন হাইট দিয়ে দিলাম 280 পিক্সেল। আর দেখেন ক্যারোসেলটা কিভাবে করেছি, প্রথমে একটা ডিভ নিয়েছি কন্টেইনার, তারপরে আপনার আরেকটা ডিভ নিয়েছি, সেই ডিভের আইডি দিয়েছি কি ক্যারোসেল, সেই ডিভের আইডি দিয়েছি মাই ক্যারোসেল। হ্যাঁ, আর ক্লাস নিয়েছি ক্যারোসেল ক্লাস এবং স্লাইড ক্লাস। আর এখানে রাইট দিয়েছি কি ক্যারোসেল ডাটা রাইট। আর এখানে ক্যারোসেলের ইন্ডিকেটর, হ্যাঁ, যে কয়টা হবে
সেটা আমরা যদি 5টা নিতাম তাহলে 5টা ইমেজ নিলে 5টা দিতে হতো। হ্যাঁ, আর ইন্ডিকেটরে কি ডাটা টার্গেট দিয়েছি কি আমাদের যে মূল যে ডিভ আছে ডিভের আইডিটা দিয়ে দিছি। হ্যাঁ, আর এখানে ডাটা স্লাইড 2 প্রথমটা 0, তারপর 1, তারপর 2, এভাবে আরো বাড়লে আরো আমরা দিয়ে দিতাম 4, 5। আর এখানে প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ রেখেছি আর বাকিগুলা অ্যাক্টিভ রাখা নেই। প্রথমটা শো করবে এই যে স্লাইডটা প্রথম ইমেজটা শো করবে। তারপর আমরা কি র্যাপার নিয়েছি, র্যাপার ফর ক্যারোজেল আইটেম। এই র্যাপারের এই যে ডিপটা নেব সেই ডিপের ভিতরেই ক্যারোজেলের যে আইটেম গুলা মানে ইমেজ গুলা থাকবে, যেটা স্লাইড হবে সেটা নেব। তো এখানে একটা ডিপ নিয়েছি, ডিপের আমরা এই ক্লাস দিয়েছি ক্যারোজেল ইনার নামে। আর এর ভিতরে প্রতিটা আলাদা আলাদা ডিপ নিয়ে সেই ডিপ গুলার মধ্যে ইমেজ গুলা নিয়ে নিচ্ছি। সেই ডিপের ক্লাস আবার কি দিয়েছি ক্যারোজেল আইটেম, আর প্রথমটা হবে অ্যাক্টিভ। হ্যাঁ, আর এরপর আমরা ইমেজটা নিয়ে নিচ্ছি। এভাবে আমরা যে পরবর্তী দুইটা আরো ডিপ নিয়ে দুইটা ইমেজ নিয়েছি। এরপরে যে কন্ট্রোলটা কি, ওই যে আপনার ইয়া থাকে না যে ইমেজের যে স্লাইডারের মাঝ বরাবর দেখবেন দুই পাশে দুইটা অ্যারো চিহ্ন, হ্যাঁ, একটা প্রিভিয়াস চিহ্ন আর একটা নেক্সট চিহ্ন। ওটা করার জন্য আমাদেরকে এই ক্যারোজেলের কন্ট্রোলটা ইউজ করতে হয়েছে। এটা কি যে আমরা একটা দুইটা অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি। এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগে এইচরেফে কি দিয়েছি, এইচরেফে দিতে হবে যে আমাদের যে মূল যে ক্যারোজেলের যে ডিপটা সেই ডিপের আইডিটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, তারপরে আমরা ক্লাস নিয়েছি কি ক্যারোজেল কন্ট্রোল প্রিপ। হ্যাঁ, প্রিভিয়াস এর জন্য প্রিপ, আর ডেটা স্লাইড হবে প্রিপ। তারপর আমরা কি স্পেন নিয়েছি, স্পেন নিয়ে সেই আইকনটা শো করব। হ্যাঁ, আইকন প্রথমটা কি আইকন শো করব প্রিভিয়াস এর জন্য। তাহলে ক্লাস নিয়েছি কি আমরা ক্যারোজেল কন্ট্রোল প্রিপ আইকন। এরপর আমরা আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, সেটা হচ্ছে নেক্সট যে অ্যারো চিহ্ন সেটা নিয়ে আসার জন্য। সেটা আমরা একইভাবে আমাদের হবে কি এইচর‍্যাপে আমরা দিব মূল যে ডিভ আছে সেই ডিভের আইডিটা। তারপরে ক্লাস দিব কি আমরা ক্যারোজেল হাইফেন কন্ট্রোল হাইফেন নেক্সট। আর এখানেই হবে ডাটা স্লাইড হবে কি নেক্সট। হ্যাঁ, এটা ক্লিক করলে নেক্সট স্লাইডটা চলে আসবে। আর এটার স্পেনে আমরা একটা যে আইকনটা শো করার জন্য একটা স্পেন নিয়ে ক্লাসটা ইউজ করে দিয়েছি ক্যারোজেল হাইফেন কন্ট্রোল হাইফেন নেক্সট হাইফেন আইকন। হ্যাঁ, স্যার আমাদের যে সিলারটা সেগুলো তো আমাদের নিজের নেক্সট করতেছে, একা একা নেক্সট হবে এরকম কোনো ইয়ে নেই স্যার? এটাই সে নেক্সট হবে, কিছুক্ষণ ধরে রাখেন, তারপর দেখবেন কিছুক্ষণ পরে সে নিজে নিজে হবে নেক্সট মানে স্যার এটা পরবর্তী কি টাইম দেয়া আছে স্লাইডে যে চলে যাবে। কতটুকু সময় পর পর নির্দিষ্ট next? একটা সময় পর পর আছে। হ্যাঁ, এই যে দেখেন যে পরবর্তী স্লাইডটা চলে আসতেছে। ক্লাস থেকে ইনশাল্লাহ করব, ডেভেলপমেন্টে চলে যাব, পিএইচপি শিখবো। হ্যাঁ, এর জন্য আমাদের কি লাগবে, আমাদের কিছু সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যারটা আমরা দেখি, এটা আমাদের আপনাদের লিংক দিয়ে দেই। হ্যাঁ, আমাদের কি কি লাগবে, আমাদের সার্ভার লাগবে, অ্যাপাচি সার্ভার লাগবে, তারপর লাগবে পিএইচপি, হ্যাঁ লাগবে, হ্যাঁ তারপর মাইএসকিউএল লাগবে। এখন 3টা সফটওয়্যার লাগে। হ্যাঁ, 3টা সফটওয়্যার আবার একটা সফটওয়্যারের মধ্যে আছে। আমরা যদি শুধু ওই যে জামটা ডাউনলোড করি, জামটা ডাউনলোড করলেই হবে। হ্যাঁ, আপনাদের লিংকটা আমি দিয়ে দেই, এটা আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, এটা ফাইলটা বড় আছে, সেই জন্য আজকে দিয়ে দিলাম যে আপনারা ডাউনলোড করে আপনাদের পিসিতে রাখেন। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা এটা ইনস্টল করব, ইনস্টল করে তারপরে কাজ শুরু করব। তার ক্লাসের নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে সবাই ডাউনলোড করে নেবেন, কারণ ফাইলটা এটা বড় বড় ফাইল। স্যার জি বলেন। হ্যাঁ, দেখেন এই যে আমরা যে লিংকটা আছে না, এই লিংকে গেলে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সবার আপনাদের অপারেটিং সিস্টেম কি 64 বিটের না 32 বিটের? 64 বিটের হলে এখান থেকে ডাউনলোড করে নেবেন, 34 বিটের হলে ডাউনলোড করতে পারবেন। 64 বিটের। আচ্ছা, তাহলে যে আপনার লেটেস্টটা ডাউনলোড করার চেষ্টা করবেন। লেটেস্টটা যদি রান না করে তাহলে এর আগেরটা করতে হবে। লেটেস্টটাই করবে, আপনারা যে 7.4.8 আছে না, এটা ডাউনলোড করবেন। যে ডাউনলোড 64 বিট, এটা হচ্ছে কত 155 মেগাবাইট। হ্যাঁ, ফাইলটা বড় আছে, সেজন্য ক্লাস শুরু হওয়ার আগেই এই যে আজকে রাতের মধ্যে ডাউনলোড করে নেবেন। এই যে উইন্ডোজ, হ্যাঁ জাম্প ফর উইন্ডোজ, আপনারা তো উইন্ডোজ ইউজ করেন না? হ্যাঁ, জাম্প ফর উইন্ডোজ এটা ডাউনলোড করে নেবেন।
আজকে এই পর্যন্তই।